যে বাটপার সে কিন্তু নিজেও বোঝে যে সে বাটপার। তো বাটপার মোহাম্মদ কিন্তু নিজেও বুঝেছে সে বাটপার। আমার এখন মনে পড়ছে অনেকে মাসুদ ভাই মোহাম্মদ কি করতেন দেখানোর চেষ্টা করছেন, মানে উনি তো রাখাল ছিলেন এইভাবে, এখানে শুয়োর আছে, ওখানে ছিল আর কি দুম্বা এগুলো চড়াইতেন আর কি। এগুলো সব নবী রাসূলদের ব্যাপারেই মোটামুটি আব্রাহামিক চেনের এবং এরা এরকমই পেশায় ছিল। এবং চেহারা এই ছবিতে আপনি যাকে দেখাচ্ছেন এই লোকের নামের শুরুতেও মোহাম্মদ আছে এবং চরিত্রগতভাবে সেও মোহাম্মদের মতোই, মানে মোহাম্মদের আবার কোনো তার ইসলামী অনুসারীরা বিশ্বাস আবার আল্লাহ বিশ্বাস মোহাম্মদের কোনো আল্লাহ বিশ্বাসের মধ্যে আল্লাহ ইউজ করেছে। এই বেটাও এরকম আল্লাহ বিশ্বাস নেই, কিন্তু বসে বসে মোল্লা মৌলবী জঙ্গি জিহাদি সবাইকে ইউজ করছে তার নিজের স্বার্থে। ইমরান বিন বশির ভাই দেখেন একজন ধার্মিক মুসলমান, ধার্মিক বাদ, আমরা তো মুসলমানদের মুক্তির জন্যই কথা বলি, সেই হিসাবে কত বড় অস্বস্তি থেকে যদি কেউ এই বেড়াজাল থেকে বাঁচেন এবং ভাবতেছেন আমি তো কিছু পাইলাম না, মুসলমানরা তো বলতো নাস্তিকরা এই পায় সেই পাশে, চিন্তা করেন শুধু আপনি টয়লেটে বসছেন, আপনাকে আল্লাহ দেখতেছেন, আপনি জানেন এর চেয়ে আর প্রাইভেসি কি হইতে পারে? আপনি সহবাস করতেছেন বা যে কোনো কিছু প্রাইভেট কিছু করতেছেন, আল্লাহ দেখতেছেন। আর যারা ধার্মিক দেখতেছেন, ভাবেন তো আপনি প্রস্রাব করতেছেন, আল্লাহ কিন্তু আপনার দেখতেছে। আপনি আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রীর চুমু খাইতেছেন, আল্লাহ কিন্তু দেখতেছে। আপনি টয়লেটে বসছেন, দেখতেছে। এর চেয়ে অস্বস্তিকর আর কি থাকতে পারে? আপনার ঘরে এমনিতে একটা কেউ যদি একটা স্পাই ক্যাম লাগাই রাখে, আপনার কেমন লাগে? আমি আপনারে বললাম ইয়া ভাই, যে মুফতি ইমরান বিন বশির ভাই, আপনার ঘরে কিন্তু আমি একটা স্পাই ক্যাম লাগাই রাখছি, বা আপনার মোবাইলে একটা আমি স্পাই অ্যাপ ঢুকাই ফেলছি, আপনি দেখবেন অস্বস্তিতে ভুগবেন যে কি জানে গেল, কি জানে গেল, কিছু না, মানে আতঙ্কে থাকবেন। এই পেজার দেখেন না, ইসরায়েল করছিল কি, ওরা ওয়াকি টকি থেকে শুরু করে সকল লাইট ফাইটের কাছ থেকে দূরে, মানে এমনকি সোলার প্যানেলও সরাই ফেলছিল ভয়ে যে কোনটা না আবার ফাটে। তো আল্লাহ আপনারা সবসময় দেখতেছে, যা কিছু করতেছেন সেই সময় দেখতেছে। এর চেয়ে অস্বস্তি করার কি হইতে পারে? আর এই যে আল্লাহ দেখতেছে, এটা যদি আল্লাহ যদি দেখতেছে, এটা যদি মানুষ বিশ্বাস করতো, আপনি দেখেন বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান, অথচ বেশিরভাগ মানুষই অসৎ, দুর্নীতিবাজ, আকাম করে বেড়াচ্ছে। মসজিদের ইমাম যখন ছাত্রদের বলাৎকার করে, আল্লাহ কি তখন দেখে না? তার কি আল্লাহ যে দেখতেছে সে কিটা বিশ্বাস করে? ইমরান বিন বশির ভাই যদি একটু যুক্ত করতেন। বিশ্বাস করতেন কিনা, আমার তো ডাউট সেখানে। আমাদের প্রিয় নবী বিশ্বাস করলে এতগুলো এক রাতে 11 জন স্ত্রীর সঙ্গে তিনি সহবাস করতেন, সেটা কি আল্লাহ দেখতেন না? গোসল ছাড়া তো লজ্জা লাগতো। গোসল, হ্যাঁ, গোসল ছাড়া 11 জনের সঙ্গে করবার পরে একবার গোসল ওরা আবার সাহাবাগীদেরকে নিয়ে হাসাহাসি করে। দাসী ছিল, হ্যাঁ দাসী তো ছিলই, এবং তারপরেও গিয়ে মেয়েদেরকে বলতো হিবা করো, মানে আমার কাছে তুমি নিজেকে সমর্পণ করো। কতজন তো নির্লজ্জ ভাবে, আহারে এইগুলো শুনলে আমাদের প্রিয় নবীর জন্য খুব কষ্ট হয়, মানে রিজেক্ট করে দিয়েছে। বাজার এলো, হাত দিবেন না, আপনার থেকে পানা চাই। আসিফ ভাই তো বললেন এই আগের একটা লাইভে। তো এগুলো আসলে মুমিনরা জানে না, এগুলো বিশ্বাসও করবে না। এই আলবে দেওয়ান, হ্যাঁ এগুলো খুলে দেখে কেউ, ইসলাম ইতিহাস পড়ে। আমরা মাদ্রাসায় পড়ে তো আমাদের হুজুররা এগুলো পড়াতেন না। আশ্চর্যের বিষয়, এগুলো কেন পড়তাম না আমরা জানি না। শুধু ওই যে মানে একটা সীমাবদ্ধ একটা মানে কি বলবো এটাকে, কন্ট্রোল করা একটা সিলেবাসে আমরা ছিলাম। আসলে আমরাও আসলে এই ব্যাপারগুলো পরবর্তীতে আমি জেনেছি অন্যভাবে। আলবেদায় হ্যাঁ পুরোপুরি সবগুলো পড়েছি, ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলাতে পড়ে নিয়েছি। আমি ভাবলাম যে আরবিতে পড়তে সময় লাগবে, কিতাবগুলো অনেক দাম, পিডিএফ পড়ে নিয়েছি, অন্তত পড়ে নিয়েছি। তো এগুলো পড়া উচিত ভাই, এগুলো পড়া উচিত। তাইলে নইলে ভাববে যে আসিফ মহিউদ্দিনরা মিথ্যা হাদিস বলছে, আসাদুররা এগুলো মিথ্যা বলছে, নবীদের প্রতি তাদের দুশ্মনী। মনে হয় যে 1 লাখ টাকা নিয়ে গেছিল নবীর সঙ্গে আপনাদের দুশ্মনী, আসিফ ভাইয়ের বউকে নিয়ে ভাগিয়ে নিয়ে গেছে। মানে একটা কারণ আছে ভাই নবীর প্রতি আমাদের দুশ্মনীর, মানে আমার বুঝি আস না, এইটুকু মাথায় কি ওদের ধরে না? যেই নবীর বিরোধিতা করতে গিয়ে নিজের দেশ ছাড়তে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে, এত প্রাণনাশের আশঙ্কা, 2টা দিন থাকলে মেরে ফেলতো আমাকে। আপনি জানেন ভাই, এই যে আহমদুল্লাহ সাহেব বলেন, এরা শুধু আফসোস করছে, এখন পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আফসোস করছে ইমরান কিভাবে যেতে পারলো, দেশ ত্যাগ করতে পারলো কেন, এর আগেই ওকে খালাস করে দেওয়া হলো না কেন? এই আফসোসে ওদের ঘুম হচ্ছে না অনেকে। ওরা কিসের ডিবেটে? আমি সম্মানের সহিত বলেছি, আমি একজন ছাত্র হয়ে আপনাদের কাছে, আপনারা আমাদের উস্তাদ, আপনারা জাতির রাহবার, পথ প্রদর্শক, আপনাদের কাছে আমি জানতে চাই, আমাকে ইমানে ফিরিয়ে আনবার ব্যবস্থা করুন। আমার সংশয় যখন জেগে গেছে, প্রশ্ন যখন তৈরি হয়েছে, উত্তর না পেলে কি তরবারি দিয়ে আমাকে পারবেন যে তুই মুসলিমই থাক? মানে এটা তো সম্ভব না। বিশ্বাসের ক্ষেত্রে জোর জবরদস্তি চলে না। আমি বারবার বলেছি এই কথাগুলো, এখনো আসছে না। না এসে ওনারা কি ভুজং ভাজং মানুষকে বোঝাচ্ছেন।
তো রাগটা তো ওঠা স্বাভাবিক রে ভাই। আপনারা যে গালিগালাজ করেন, আমার একটা সময় খারাপ লাগতো যে গালিগালাজ করে কি লাভ হবে? কিন্তু এখন দেখছি ভাই গালি তো বলে যে ম্যাম আমি মানে গালি দিলেও আমি একটু সাপোর্ট করছি। আমি যদিও গালি দিতে চাই না। মানে এটা আসছে ভিতর থেকে এমনি চলে আসে। কি যে মানে আপনি চিন্তা করেন কি হচ্ছে এখানে? ওরা আফসোস করছে বাংলাদেশ থেকে কেন আমি আমি নিরাপদে আসতে পারলাম। উফ! যদি থাকতো এটা মেরে ফেলতাম। ওরে মেরে জান্নাতেও ৭২ টা হুর পেতাম। এমনটাই আচ্ছা, আফসোস বাকিদের এটাই। নিয়ে কি করবে? বাকি যারা আছেন সেটাই। পাইপলাইনে বা যারা চলে আসছেন অলরেডি, এখনো সামনে আসেন না স্ক্রিনে। আসিফ ভাই, আপনি দেখেন যে এরা মানে নিজেরা আমাদের কিছু করতে হবে না, নিজেরা নিজেদের পিলারের সাথে বাইন্দা বলবে মার আমারে মার, মার মুঝে মার। ওই যে একজন গ্যালারিতে বললেন, আরে ভাই ক্যা হো রা হ্যায়, মার মুঝে মার, এরকম করবে। মারো মুঝে মার। হ্যাঁ, তো আমি ধন্যবাদ দেই আমাদের এনামুল ভাইকে। আপনি যুক্ত হয়েছিলেন, আপনি চাইলে চলে যেতে পারেন। মানে আপনি ব্যাকগ্রাউন্ডে যে সাপোর্টগুলো দিচ্ছিলেন, আপনাকে এটা স্যালিউট জানানোর জন্যই আপনাকে বলছিলাম। আপনার সাথে একটা স্পেশাল শো শুধু আপনি, এটা আমি করার চেষ্টা করি। আর আমাদের সাথে আজকে মুফতি মাসুদ ভাই আছেন। তিনি চেহারা কেন দেখাচ্ছেন অনেকে বলছেন, তিনি আসলে যেখানে আছেন তিনি এখন হিজরতের মধ্যে আছেন, তো সেখানে লাইটে একটু সমস্যা, তো তিনি নিশ্চয়ই আমাদের মধ্যে সামনের সপ্তাহে একদম। আর আজকে আপনারা অনেকে আরো জিজ্ঞেস করেছেন যে আমরা দর্শক যুক্ত করবো কিনা। অবশ্যই দর্শক যুক্ত করবো, কিন্তু যেহেতু আজকে আমরা আমাদের প্রিয় ব্যক্তিদের একসাথে পেয়েছি, ইমরান বিন বশির ভাইকে পেয়েছি, আসিফ মহিউদ্দিন ভাইকে পেয়েছি, মুফতি মাসুদ ভাইকে পেয়েছি, এবং যেটা একদমই মাথায় ছিল না, মানে প্ল্যানে ছিল না, এনামুল হক ভাইকে পেয়েছি। আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমরা একটু যদি বড় করে ফেলি, দর্শকরা একটু জানাবেন। এই মুহূর্তে দর্শকদের সংখ্যা বাড়ছে কমছে না, অনেকেই শেয়ার করছেন। তো আমরা দর্শকদের করবো, আমরা এই আহমদুল্লাহকে একটু শেষ করে ফেলি। আহমদুল্লাহ শেষ করার পরে আমরা দর্শকদের কে যুক্ত করে কথা বলবো, কেমন? তাহলে হাফেজ এনামুল হক ভাই, আপনি ভালো থাকেন তাহলে, জি, কেমন? ঠিক আমাদের আছে এই ভাইয়া। স্ক্রিনের আপনারাও ইয়েটার ভালো কারণে থাকেন। যে আপনি জি, জি। জি আপনার ওইখান থেকে একটু আসিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমারও খুবই ভালো লাগছে, আমিও নিজেকে ধন্য মনে করছি ভাই। ভালো থাকবেন। জি ভাইয়া, জি ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, একটু এনাম ভাই, আপনার সাথে কথা বলে একটা জিনিস ভালো মনে হইলো। আপনি যে কথা বলছিলেন, আপনার কথার মধ্যে কিন্তু প্যাট প্যাট করছে, শব্দ হচ্ছে, আচ্ছা, আমি বুঝতে পারতেছি না। যেটা আর এটা টেকনিক্যাল প্রবলেম। এইটা টেকনিক্যাল প্রবলেম। আপনি যদি এখানে যুক্ত হবেন এটা জানতাম, তাহলে আমি এটা সলভ করার জন্য আপনার একটা ডিভাইস এনে নিতাম। 2 দিন আগেই বোধহয় একটা বইলা লাভ নাই, ও একই, মানে এখন আপনার, মানে সে অভিযোগ করছিল তার সাউন্ডের সমস্যা, আমি করছি আর কি। তো আপনি তো আমার প্রিয় ভাই, আপনার সাউন্ডের প্রবলেম, আই কিতাম। কিন্তু কিন্তু আমি বুঝলাম না, আল্লাহ যার পক্ষে আছে সেখানে আসাদ নূর কিভাবে তার সাউন্ডে প্রবলেম করে দিতে পারে? ওটা আমরা যাবো না আসিফ ভাই, আমরা যাবো না। এই ব্যক্তিরা এই চুনাহাগারা আপনার ভাষায় ঠিক আছে, আমার সাউন্ডের মধ্যে মনে হয় আল্লাহর গজব পড়ছে, এই জন্য এমন করতেছে। এটা আমরা ব্যাখ্যা করবো না। ওই চুনাহাগারা বসে আছে যে নারাজ হয়ে গেছে আল্লাহ আমার উপরে, বুঝতে পারছি না আসলে সত্যি। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। জি জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে মাসুদ ভাই, আপনার কাছে যাচ্ছি। আপনি একটু কমফোর্ট জোনে আছেনও মনে হচ্ছে, আবার নাইও মনে হচ্ছে, বাট আমাদের মাঝে আছেন। মাসুদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আপনাকে দেখতে পাচ্ছেন, এটাও মিস করতেছি। আমরা তাহলে এই শাহেকরে ছেড়ে দিই, উনি অনেকটাই আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব। তো এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে। তারা শয়তান, জিন শয়তান যেমন হয়, আবার এরকম মানুষ টাইপেরও হয়। ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ, এত আলাপ আল্লাহ করলেন, ফিনিশিং এটা দিয়ে কেন করলেন? কোরআন শেষ হলো এটা দিয়ে, শেষ সূরার শেষ আয়াত, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কারণ এই পুরো দিন, মানে একটু থামান এই পুরো দিন, মানে হইতেছে যখন আর তোরা পারবি না তখন বলবি হে আল্লাহ তোমার কাছে পানা চাই। তোরা যখন দেখা যাবে, তোরা যখন নাস্তিকদের হিসেব ঠালায় তোরা যখন দৌড়ের উপর থাকবি, বলবি আল্লাহ তোমার কাছে পানা চাইলাম। এই হচ্ছে শেষ অস্ত্র, বুঝছেন? মুফতি সাহেব কিছু বলবেন?
হাসেন। আচ্ছা, বুঝতে পারতেছি মুফতি সাহেব, ইমরান বিন মাসুদ ভাই বশির কি ভাই। আছেন? মাসুদ ভাইকে দেখতে পাচ্ছেন, আমার খারাপ লাগছে। এখানে আসলে দোয়ায় কি কাজ করে কিনা নবীজিরও বিশ্বাস ছিল না। আমি একটা প্রমাণ দেই। অ্যা বনু আমর ইবনে কিলাবের এক নারীকে রাসূল বিয়ে করেছিলেন। তারপর তিনি অবহিত হলেন যে তার ধবল আছে। ডিজিজ, তারপর হ্যাঁ। তিনি সহবাস ছাড়াই তাকে তালাক দিয়ে দিলেন। আমাদের হুজুররা সবসময় বলে, এবং ইসলামের শাশ্বত বিধান এটা, যে তালাক যদিও দেওয়া যায় ক্ষেত্র বিশেষে প্রয়োজন পড়লে, কিন্তু তালাক দেওয়াটা খুবই নিম্নমানের কাজ, খুবই খারাপ কাজ। তো আমার এখানে সবচেয়ে বড় প্রশ্ন, আমি যেহেতু সংশয়বাদী, আমি মাসুদ ভাই আছেন, আলেমরা অনেকে শুনছেন হয়তো আমাকে। আপনাদের কাছেও প্রশ্ন এটা, যে যেই নবীর আদেশে চাঁদের হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীর একটা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, করোনার সময় আপনারা খেয়াল করবেন যে একটা দোয়া মসজিদে টাঙানো ছিল। আমার মসজিদেও আমি রেখেছিলাম এটা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এখানে ধবল, কুষ্ঠ এবং দুরারোগ্য ব্যাধি, এক কথায় মহামারী। মহামারী থেকে বাঁচার জন্য এই দোয়াটা কিন্তু আলেমরাই শিখিয়ে দিয়েছিলেন। তো দোয়া কি আসলেই কাজ করে? আমার প্রশ্ন সবচেয়ে, কারণ মসজিদে টাঙানো ছিল, অথচ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে করোনার কারণে। তো এই দোয়া যদি কাজই করত, এই দোয়ার প্রতি যদি বিশ্বাস ভরসা থাকতই, তাহলে মসজিদে টাঙানোর পরেও নামাজের মতো একটা ইবাদতকে কেন তারা, মানে জামাত কত গুরুত্বপূর্ণ, মসজিদগুলো কেন লকডাউনে চলে গেল? এবং মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহু আকবার! সেই মদিনা শরীফ লকডাউনে চলে গেল করোনার কারণে। কই আল্লাহর হাবিব আমাদেরকে একটা দোয়া শিখিয়ে গেছেন। সেই দোয়ার প্রতি আমাদের বিশ্বাস ছিল না। সেটা তো দুরারোগ্য ব্যাধি, মহামারী থেকে পরিত্রাণের জন্য দোয়া শিখিয়েছেন। আচ্ছা, মানলাম আমাদের ঈমানে ত্রুটি আছে, কমতি আছে। আমাদের দৃঢ় বিশ্বাস নাই, ইয়াকিন নাই। ওকে। আল্লাহর রাসূলেরও কি ঈমান ছিল না, বিশ্বাস ছিল না এই দোয়ার প্রতি? যিনি শিখিয়ে দিলেন এই দোয়াটা, যে ধবল রোগ থেকে বাঁচার জন্য এই দোয়া পড়লেই তুমি ধবল রোগ থেকে বেঁচে যাবে, পরিত্রাণ পাবে, আল্লাহ সারিয়ে দিবেন। তিনি তার স্ত্রীকে, সদ্য বিবাহিত একজন স্ত্রীকে, যার এতগুলো স্ত্রী আছে, দাসী আছে, মানুষের কাছে গিয়ে বলতেন, মেয়েদের কাছে গিয়ে বলতেন, "তুমি আমাকে অ্যাম নিজেকে অর্পণ করো আমার কাছে।" নারীর প্রতি এতটা ভালোবাসা, এতটা রোমান্টিক আমাদের প্রিয় নবী। তা সত্ত্বেও একটা নারীকে মাত্র বিয়ে করে সহবাস ছাড়াই তাকে তালাক দিয়ে দিলেন, শুধুমাত্র এই কারণে যে তার ধবল আছে। তো তিনি আল্লাহর কাছে দোয়া করে ধবল রোগ থেকে মেয়েটাকে পরিত্রাণ দিতে পারতেন না? অথবা তিনি যে দোয়াটা আমাদেরকে পাঠান। শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস। হে আল্লাহ, ধবল রোগ থেকে আমরা পানাহ চাই, আশ্রয় চাই। এই দোয়াটা পড়ে কি সেই ধবল রোগটা তিনি দূর করতে পারলেন না? তো মুফতি ইমরান বিন আমরা বশির তো ভাই, প্রশ্ন, ধবল রোগ অন্য নারী গোল্লায় যাক, তার পেছনে আমাদের হযরত মুহাম্মদ ইনভেস্ট করবেন না, দোয়া ইনভেস্ট করবেন না, আল্লাহরে ব্যস্ত করবেন না। তাই সে নিজে বিষ খাইলো। বিষ খাওয়ার পরে কি হলো? ৭ ঘাটের পানি খায় নাই? দোয়ায় যদি কাজ হয়, তার নিজের ক্ষেত্রে তো এপ্লাই করলো না। বিষ খেয়ে মরে গেল একটা লোক, আপনি দোয়ায় সেটাই ভাই। কাজের। মানে আমি তো একটা প্রমাণও পাইনি আসলে। আমি আলেমদের কাছে এই কথাগুলো বলতে চেয়েছিলাম। আসলো না তো। কিন্তু কঠিন আমি। ধরেন যে মানে আয়েশার পরকীয়া, আসিফ ভাই, এটা যদি আপনিও একটা অ্যাড করে দেন। আয়েশার পরকীয়ার সন্দেহে ৪০ দিন কথা বললো না আয়েশার সাথে। দোয়ায় যদি কাজ হইতো, আল্লাহরে বলতো, আল্লাহ জিবরাইল বলো তো ঘটনা কি করছিল? আমার এই সাহাবীরে কি মাইরে ফেলবো? আমার বউয়ের দিকে হাত দিছে। কই, সে তো সেখানে হতাশ, কষ্ট, দোয়ায় কাজ কই হয়? আসিফ ভাই। বিশেষ ৪০ দিন সময় ভেবেছে কিন্তু কি ভাবা যায়, কি করা যায়? বিশেষ সময় কিন্তু ইনস্ট্যান্ট ওহী নাজিল হইছে একদম সাথে, হ্যাঁ? হ্যাঁ। কিন্তু হুম। যখন মনে করেন আয়েশার পরকীয়ার ঘটনাটা ৩০ দিন ১ মাস পর্যন্ত ওয়েট করতে হইছে। আয়েশার মানে এটা কিন্তু আসতেছে না। নবীও সন্দেহের ভিতরে ছিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, নবী যদি তাকদীরে বিশ্বাস না করলে কিন্তু কেউ মুসলিম হইতে পারে না। এখন নবী যদি এটা বলতো যে, তাকদীরে যদি লেখা থাকে ধবল রোগ আমার হবে তাহলে হবে। আর যদি লেখা থাকে হবে না তাহলে এই মানে আমার স্ত্রীর ধবল রোগও আমাকে কিছু করতে পারবে না। এটা ভেবে যদি নবী মানে গিয়ে মানে কাজ শুরু করে দিতে পারতো, তাহলে আমরা বুঝতাম যে নবী একদম সাচ্চা তাকদিরে বিশ্বাসী। উনি আল্লাহর তাকদিরে বিশ্বাস করেন। কোন ধবল-টবল, এগুলা তো ধবল-টবলকে তো আল্লাহই তো তার শরীরে ট্রান্সফার করবেন অথবা করবেন না। এটা তো আল্লাহর ডিসিশন। এটা তো আর ওই যে ধবল তো নিজ গুণে কিছু মানে ট্রান্সফার হইতে পারে না। মানে এই ধরনের রোগ ব্যাধি
ইসলামের আকীদা হচ্ছে এই ধরনের রোগ ব্যাধি কখনো নিজ ইচ্ছায় কারো শরীরে আসতে পারে না, কারো শরীরে করতে পারে না। এটা শুধুমাত্র আল্লাহর নির্দেশ থাকলেই শুধুমাত্র হওয়া সম্ভব। নবী যদি এটা জানে তাহলে তো নবীর এটা বলা, এই ধরনের কোনো আচরণই করা উচিত না। কিন্তু এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবী নিজেও তাকদীরে বিশ্বাস করতো না, সে নিজেও বুঝতো যে মানে আল্লাহ তো বাঁচাতে পারবে না। রোগ যদি আসে আল্লাহ কথা বইলা তো এই রোগ আমরা সংশয়বাদী বলে পুরো মোল্লা গোষ্ঠী মারার জন্য ওত পেতেছিল, সেখানে নবী নিজেই সংশয়বাদী ছিল, অথবা নাস্তিক বলতে পারেন। আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, নিজের দোয়ার প্রতি বিশ্বাস ছিল না। অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ। মাসুদ ভাই অ্যাড করবেন কিছু আপনার প্রিয় নবী? শেষ কোথায়? মাসুদ ভাই আপনি কি অ্যাড করবেন আপনার? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ। আহমদুল্লাহ হুজুর এবং আহমদুল্লাহ হুজুর যে খুব বিমর্ষ ভাব নিয়ে কথাগুলো বলছেন, সেটা তো আমরা শুনলাম। আর মোহাম্মদকে বলা শারিয়া, মানে ইসলামের পরিবার। শারিয়া মানে হচ্ছে শরীয়ত প্রবর্তক। তো শরীয়ত প্রবর্তক হচ্ছে একই সাথে আল্লাহ শরীয়ত প্রবর্তক, একই সাথে মোহাম্মদও শরীয়ত প্রবর্তক। এখন মোহাম্মদকে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বা হাদিসে বলা হচ্ছে আবদুহু ওয়া রাসূলুহু। এই যে মুসলমানরা কালেমা পড়ে না, কালেমার মধ্যে কি পড়ে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ হচ্ছে তার বান্দা এবং রাসূল। তা আবদ মানে হচ্ছে দাস, তো মুহাম্মদ হচ্ছে আল্লাহর দাস। তো মুহাম্মদ যদি আল্লাহর দাস হয় এবং মুহাম্মদ যদি আল্লাহর আনুগত্য করে, তাহলে এই মুহাম্মদ কিন্তু আল্লাহর হুকুমের অনেক জায়গায় বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহর এবং অনেকগুলো ক্ষেত্রেই ইসলামের যে হুকুম, ইসলামের হুকুমের বিরুদ্ধে চলে গেছে মুহাম্মদ। তাহলে তো মুহাম্মদ আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, এ কথা আমরা কেমনে বলি? মুহাম্মদ নিজেই যে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল সে কথা কিন্তু আমার কাছে অন্তত মনে হয় না। আমার কাছে মনে হয় মুহাম্মদকে ঠিক নাস্তিক বলবো না, কিন্তু মুহাম্মদকে এটুকু বলা যায় যে সে আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল না। মুহাম্মদ নিজেও বুঝতে পেরেছে সে একটা ধান্দাবাজ। আসলে সত্যি কথা কি, যে ধান্দাবাজ সে কিন্তু নিজেও নিজেকে ধান্দাবাজ হিসেবে চিনে নেয় বা বোঝে। যে বাটপার সে কিন্তু নিজেও বোঝে যে সে বাটপার। তো বাটপার মুহাম্মদ কিন্তু নিজেও বুঝেছে সে বাটপার। আমার এখন মনে পড়ছে অনেকে মাসুদ ভাই মোহাম্মদ কি করতেন দেখানোর চেষ্টা করছেন, মানে উনি তো রাখাল ছিলেন এইভাবে। এখানে শুয়োর আছে, ওখানে ছিল আর কি দুম্বা এগুলো চড়াইতেন আর কি। এগুলো সব নবী রাসূলদের ব্যাপারেই মোটামুটি আব্রাহামিক চেনের এরা এরকমই পেশায় ছিল। এবং চেহারা, এই ছবিতে আপনি যাকে দেখাচ্ছেন এই লোকের নামের শুরুতেও মোহাম্মদ আছে এবং চরিত্রগতভাবে সেও মোহাম্মদের মতোই। মানে মোহাম্মদের আল্লাহ বিশ্বাস আল্লাহ ইউজ করেছে। এই বেটাও এরকম আল্লাহ বিশ্বাস নেই, কিন্তু বসে বসে মোল্লা মৌলবী জঙ্গি জিহাদি সবাইকে ইউজ করছে তার নিজের স্বার্থে। মিল আছে। তাহলে আসিফ ভাই এবং মাসুদ ভাই ধন্যবাদ। আজকের লাইভটা আমি খুবই এনজয় করতেছি। দর্শক বন্ধুরা কমেন্টগুলো মানে দেখে কত দিকে আমার এবারে অনেকে বলতেছেন বেশি কথা বলি, বেয়াদবি মাফ করেন আপনারা। আমি চালাই তাহলে আসিফ ভাই, নাকি কই গেল আহমদুল্লাহ সাহেব? দিন সম্পর্কে শয়তান, জিন শয়তান আর মানুষরূপী শয়তান, এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, সংশয় সৃষ্টি করবে। এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য, ইনশাআল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন। এই জন্য ভাই এই ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে। তারা মনে করে তাই তো, কেউ তো ডিবেট নিল না, তো আসলে কি ডিবেট নিবে? ডিবেট নিয়ে তারে বহুবার কুপকাত করার পরও যদি তার লজ্জা শরম না থাকে, সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তো এতক্ষণ ইচ্ছাকৃত নিচে শুয়েছিলাম, তাহলে এরে হারানো সম্ভব কোনোদিন না। অতএব এর হারানোর চিন্তা আপনি করেন না। মাদ্রাসা ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে 500 বা 1000 টাকা জরিমানা নেওয়া হয়। আচ্ছা, তিনি অন্য প্রশ্নে চলে গেলেন, তো শেষ করলেন ওইটা বলেই আর কি, যেটা সবসময় তারা যে বাটপারিটা করেন। আসিফ ভাই যদি আপনি এখানে জীবনে আমি একটা প্রশ্ন, এই যে উনি যে বলছেন আহমদুল্লাহ হুজুর যে ডিবেটে বহুবার হারিয়ে ফেলেছে, এখন আর ডিবেট হারানোর দরকার কি? তা আহমদুল্লাহ হুজুর কি জীবনে কোনো নাস্তিকের সাথে ডিবেট করেছে? আপনারা কেউ জানেন? আমি কিন্তু জানি না। আহমদুল্লাহ হুজুর জীবনেও কোনো নাস্তিকের সাথে ডিবেট করেনি আমার জানা মতে। ব্যবসা বন্ধ হয়ে যাবে সেটাই কি নাকি কি জানি, অনেকে বলেছে, আমি দেখেছি কমেন্টে যে ডিবেটে বসে ব্যবসা বন্ধ হয়ে যাবে।
আসলে কি যাদের 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 ভিত্তি নেই, যাদের ভিত্তি হচ্ছে মানুষকে মূর্খ বানিয়ে ব্যবসা করা, তারা কিন্তু কোনোদিনই ডিবেটে যায় না। যেমন বাংলাদেশের আমিরুল মুজাহিদিন, বাংলাদেশের জিহাদিদের বর্তমান আমির হচ্ছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কোনোদিনই কোনো নাস্তিকের সাথে ডিবেটে যাবে না, আমি নিশ্চিত, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পিনাকি ভট্টাচার্য কোনোদিনই কোনো নাস্তিকের সাথে ডিবেটে যাবে না। ঠিক একই কারণে আহমদুল্লাহ হুজুরও কোনো নাস্তিকের সাথে ডিবেটে যাবে না, কারণ ওরা সবাই জানে এবং মাসুদ ভাই ডিবেটে উদাহরণের সাথে একটু শেষ। দেন না, তিনি 3 ইঞ্চি নিয়েও কোনো কথা বলেন নাই। নাদিয়া ইসলামের কোনো অভিযোগের ব্যাপারে তিনি দেখি নাই, মানে জানে ধরা খাওয়ার ওইখানে উনি নাই। আচ্ছা, জি ওই যে মাসুদ ভাই, 3 দুঃখিত। ইঞ্চি 3 ইঞ্চি ব্যাপারটা দিয়ে আমার মনে পড়লো, ভদ্রলোকের কিছুদিন আগে নাকি ফ্রান্সের কোন হাসপাতালে অপারেশন হয়েছে। এখন আমি জানি পশ্চিমা দেশের এই মানে ভালো ভালো হাসপাতালগুলোতে নাকি ওই 3 ইঞ্চিকে 5 ইঞ্চি বা মানে 6 ইঞ্চি বানানোর অপারেশন হয়। এটা পত্রিকায় পড়েছি, আমি এটা বাস্তবতা জানি না, হয়তো ওই দেশে যে নিয়ে আছেন আসিফ ভাই বলতে পারবেন। এখন ওটা কি এমন হতে পারে যে বেচারার মন খারাপ, খালি সারাদিন 3 ইঞ্চি বলে, সারা 3 ইঞ্চির এবার 5 ইঞ্চি যে করে হোক বানাবো। এবার হয়তো ফ্রান্সের কোনো হাসপাতালে অপারেশন তাহলে করেছে। মাসুদ ভাই কিন্তু ফ্রি ট্রিটমেন্ট নিতে পারতেন। বাংলাদেশে একটা ছেলে ছিল না, আগে ডিবেট করতো নাস্তিকদের সাথে, এখন সে পুরুষের যৌনাঙ্গের মাথা বড় করার কাজ করে, ডাক্তার কাজী ইব্রাহিম বোধহয় তার নাম। আসিফ ভাই কি যেন নাম, ওই মদন কুমার, হ্যাঁ, ডাক্তার ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম, হ্যাঁ কিছু হ্যাঁ। একটা উনি কি এখন ডাক্তার ইসলাম প্রচার করছেন না নাকি? অনেকদিন দেখি না। না উনি ওই মানে ঘোষণা দিয়ে মানে পুরুষঙ্গ লম্বা করেন, মোটা করেন, না, মিল আছে। সরি। ইসলামিস্টরা লম্বা এটাই চান। লম্বা তো করতে পারবেন না, মোটা করেন আর কি। আচ্ছা আচ্ছা। না, 4 বিয়ের ব্যাপার-স্যাপার আছে তো মুমিনরা তো এটাই চান। তো একই ব্যাপার হচ্ছে ভালো করে বোঝে, মার্কেটিং বোঝে। মুমিনরাই যে এগুলো চায়, মুমিনরা কারণ ওদের বউ বেশি, তারপরে তো আবার ছাত্রদেরকে এগুলো বলতে চাচ্ছে না। যাক, আচ্ছা, এই মুমিনদের মধ্যে এই ভিউ ওয়ালারা দেখেন, এরা কত বড় দেখেন। আমি যে একটু আগে বললাম যে ওই সময় আমাদের আজকে 10,000 খেলাও মানুষ আছে দেখছিলেন, মনে হয়। খেলা আছে বোধহয়, কি আমি জানি, বাংলাদেশের পরিস্থিতিও ভালো না। দেখেন এরা যে মানে এই যে বাটপারের, আমি এটা বলতেও চাই না, এদের আচরণে বলতে হয় বাটপারের উম্মত। দেখেন আমি যে বলছি একটু আগে আমাদের এটা তো মানে সংখ্যাটা, মানুষ যারা দেখতেছেন তাদের রেসপেক্ট করে দেখেন, আমি দেখাই এটার প্রমাণ। আমার এই পেজটা হচ্ছে একটা পেজ, এখানে কত 1.8K। আচ্ছা রুকি, আরেকটা পেজ আমার কই, এইটাতে ওইখানে প্রায় ওইখানে আগে একটু বেশি ছিল বোধহয়। আমরা দেখি এই পেজটাতে, এইখানেও প্রায় 2,000, তাহলে হলো 4, এই ইমরান ভাইয়ের এখানে কতজন দেখতেছেন? 900, 950, ধরলাম 1, তাহলে 5,000 এখানে হইলো 5। মাসুদ ভাইটা থেকে স্ট্রিম হচ্ছে 5, এইখানে কতজন দেখতেছেন? এখানে প্রায় 3,000, 5 3 8। মাসুদ ভাইয়ের ওইখানে যদি মাসুদ ভাইটা বাইর করে রেখে নেই, অলমোস্ট এখন 9,000 মানুষ দেখতেছেন। এটা তো আপনাদের সামনেই। তো এর পরেও যদি এরাই বলতেছে 900 মানুষ নাকি আমাদের দেখতেছিল, 9,000-এ 900 বানাই দিছে, তাও যদি বোঝায় যে না নাস্তিকদের কেউ দেখেন। আর ভাই সামনে আরো আসতেছে, বললাম না, পিলারের সাথে নিজে বাইন্দা বলবেন না আমার মার, কেউ মার, এই জিনিস আমি দেখতে পারতেছি না, সহ্য হইতেছে না। আসিফ ভাই, আমরা তো আহমদুল্লাহরে ছেড়ে দিলাম, এবার হচ্ছে আমরা দর্শকদের একটু যুক্ত করব। এর আগে আমি একটু ক্ষমা চাইয়ে নেই। ক্ষমাটা হচ্ছে আসিফ ভাই, এটা এইভাবে ব্যাপারটা হচ্ছে কি, আমারে গত পরশুদিন একটা ছেলে, মানে গত শনিবারের লাইভে মনে আছে না আসিফ ভাই, ওই একটা ছেলে এসে ফাতরামি করছিল, তারা একদম ঠিকঠাক মতো ধরে তার মানে প্রত্যেকটা গালি ধরে ই করছিলেন। তো সে আবার গত সপ্তাহে আসছিল, তো আয়সা খুব এন্থু দেখাইতেছে যে হ্যান ত্যান। আমি ভাবলাম এত ওর একটা নির্লজ্জ ছেলে, ওই দিন এত অপমানিত হয়ে গেল, আবারও আসছে, ব্যাপারটা কি? আমি ফ্লো অফ দ্য মোমেন্ট বলছি, ঠিক আছে তাহলে আপনি আলোচনায় যদি করতে চান, ডিবেটের যোগ্যতা, ডিবেট আপনি আপনার সাথে ডিবেট করবে কে, আপনি কে, আপনার যোগ্যতা কি? এত বড় ফ্লোর আপনারা দেবো কেন? প্রতিপক্ষ, তর্ক তো মূর্খের সাথে করা যায় না। আলোচনা করতে চাইলে আল্লাহ আছে, এটা বোঝান। দেখি আসছে আয়সা, মনে করেন 30 মিনিট, মানে সে যে মুসলমান, সে যে আল্লাহর অস্তিত্ব প্রমাণ দেবে এটা তার সাহস নাই। সে বৈশা ভুলভাল কি একটা লিখছে, আল্লাহরে আবার জেন্ডার দিছে, হি সি, বানান ভুল, সব ভুল। এরপরে বিভিন্ন টার্ম দিয়ে বুঝাতে চাইলো যে যেহেতু ফিলোসফিক্যাল টার্ম বলে তার মানে আমাদের ইসলামপন্থী সেই ভাই বোধহয় বিশাল কিছু। আমি তো তারে ওই সুযোগই দেয়নি, তার ওই টার্মে কিছুতে যাব না। সে একটা জায়গায় স্থির হয় নাই, ফাতরামি করছে, তার সাউন্ডে প্রবলেম। একটু আগে যেমন আমাদের ভাই ঢুকলেন, আমাদের এনাম ভাই ঢুকছেন,
তো উনি আজকে ঢুকবেন না এটা জেনেই তো আমরা লাইভ করছি। যেমন আজকে ইমরান বিন বশির ভাই সাউন্ড দেখছেন, লাইট কি চমৎকার, মানে ওনার ডিভাইস এটা অ্যালাউ করে না, কারণ ভালো গ্রাফিক্স না থাকলে আসিফ ভাই আমাদের এটা 1080p ইন্টু 1920 মানে এইচডি ভার্সনে আপলোড হয়, স্ট্রিমটা হয়, একটু ভালো স্পিড লাগে, কম্পিউটার ভালো ইয়ে লাগে। ওই ফাত্রা করছিল কি, সে নিজে ওবিএস দিয়ে রেকর্ড করতেছিল, একটা লাইভ হইতেছে মানুষ 5-6 হাজার মানুষ দেখে, এটা আবার তার রেকর্ড করা লাগে, কারণ তার বিশ্বাস নাই। সে কি কারণে আচ্ছা, রেকর্ড করছে, তার নিজের কম্পিউটার খারাপ। যে রেকর্ড কেউ যদি রেকর্ড করে, সে কেউ যদি আরেকটা সফটওয়্যার দিয়ে রেকর্ড করে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। হয়েছে কোনো তো একটা যে চ্যানেলে কারণ হচ্ছে এই কম্পিউটারটা আমাদের মাইক্রোফোন থেকে ডেটাগুলা নেয়, ডেটাগুলো অ্যাকসেপ্ট করে। তখন যদি কয়েকটা সফটওয়্যার যদি একই সাথে সেই ডেটাগুলাকে নেয়ার চেষ্টা করে, তখন কয়েকটা জায়গাতে তাদের সমস্যা হবেই। এটা খুবই স্বাভাবিক। তারা যদি বিভিন্ন ধরনের রেকর্ডার ব্যবহার করে, এটা আপনি ফোনেও দেখবেন যে আপনি মনে করেন এখনই যদি আপনি এইটা দিয়ে আপনি ক্যামেরা আমি অন করে রাখছি, আমি যদি স্ট্রিমইয়ার্ডে ঢুকি, তাহলে স্ট্রিমইয়ার্ডের রেজুলেশনটা কমে যাবে, বা কম্পিউটারটা এই জিনিসটা অ্যানালাইসিস করবে যে কোনটাতে বেশি দরকার, তখন সেটাকে বেশি দিবে এবং আরেকটাতে কমায় দিবে। এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমি আপনাদের এই ভিডিওটা দেখিনি, লাস্টে আমি শেষ মুহূর্তে একটুখানি ঢুকেছিলাম, ঢুকে দেখি যে এটা নিয়েই কথা হচ্ছে যে একজন অভিযোগ করছে যে আপনি নাকি তার কমায় দিচ্ছেন, এবং আপনি বলতেছেন না আমি কমাই নাই। এই ধরনের ডিসকাশন থেকে আমি ভেবেছিলাম যে ওই ডিসকাশনটা শুনবো, কিন্তু আমি শুনলাম যে এটা নিয়েই তর্ক বিতর্ক অনেকক্ষণ হইলো। আমি একটা কথা আপনাকে বলি আসাদ ভাই, জি যে মুমিনরা দেখেন, এই টাইপের মুমিনের সাথে যদি আপনি সামনাসামনি কখনো কথা বলতে যাইতেন, আপনি কিন্তু মাথা নিয়ে ফেরত আসতে পারতেন না। হ্যাঁ, না সত্য কথা হচ্ছে যে এই মুমিনের সামনে গিয়ে আপনি আলোচনা করতে যাইতেন, যদি কোনো একটা আলোচনা সভাতে আপনি আলোচনা করতে বসতেন, আপনি আপনার মাথা নিয়ে ফেরত আসতে পারতেন না। একমাত্র অনলাইনের কারণে আপনি আপনার মাথাটা আপনার ঠিক জায়গা মতো আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এরা যখন এই জিনিসটা নিয়ে আসে আমাদের সাথে কথাবার্তা বলতে, আপনি যে তাকে, আপনার প্ল্যাটফর্মটা তো অনেক বড়, আপনার প্ল্যাটফর্মের মানুষজন অনেক বেশি মানুষ আপনার প্ল্যাটফর্মে শোনে। এখন এই ধরনের একটা প্ল্যাটফর্মে উনি যে কথা বলার সুযোগটা পাচ্ছেন, এই কৃতজ্ঞতাটুকু যে উনি দেখাবেন, হ্যাঁ, এটাও কিন্তু ওনারা দেখাবেন না। হ্যাঁ, ওনাদের টেন্ডেন্সিটাই থাকবে যে আপনার তো কল্লায় ফালায় দেওয়া উচিত ছিল, আপনার মানে ছেড়ে দিলাম, খালি আপনার সাথে কথা বলতেছি, এটাই আপনার জন্য বেশি। এখন আপনি যে এদের সাথে কথা বলবেন, এদের সাথে কথা বলার আগে অবশ্যই আমরা কথা বলবো, তাদের সাথে আলোচনা করব। যদি তারা আলোচনাতে বিশ্বাসী হয়, তারা যদি কোপাকুপি না করে আলোচনা করতে আসে, তাহলে তো অবশ্যই আমরা কথা বলবো। কিন্তু সে সাথে এটাও সত্য যে আমাদের কিন্তু নাস্তিকদের মধ্যে একেকজন একেকটা সাবজেক্টে এক্সপার্ট। হ্যাঁ? যেমন আমাদের মুফতি ইমরান ভাই এবং মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই, ওনারা ২ জন স্পেসিফিক বিষয়ে এক্সপার্ট। কিন্তু ওনারা আমি জানি না যে ওনারা গড ডিলিউশন পড়েছেন কিনা। এখন ওনাকে যদি এসে আমি জিজ্ঞেস করি, ইমরান ভাই আপনি নাস্তিক হয়েছেন, বলেন তো ভাই গড ডিলিউশন বইয়ের ৪৩ নম্বর পৃষ্ঠাতে কি লেখা আছে বলেন তো দেখি। আপনি তো বলতে পারলেন না, তাহলে তো আপনি কিসের নাস্তিক হইলেন? আমাদের নাস্তিকদের মধ্যে কিন্তু এমন নাই যে গড ডিলিউশন বইটা কিন্তু কোরআন না আমাদের জন্য, তাই না? যে কোরআনের অমুক প্যারায় অমুক পাড়ায় কত নম্বর আয়াতে কি লেখা আছে এটা আমাদের ইনস্ট্যান্ট বলতে হবে। এটা আমাদের জন্য নেসেসারিও না। গড ডিলিউশন পড়া আমাদের জন্য নেসেসারিও না। সত্যের সন্ধান মানে আরজ আলী মাতব্বরের শয়তানের জবানবন্দি পড়াও আমাদের জন্য নেসেসারি না। যে কোনো মানুষ যে কোনো কমন সেন্স ব্যবহার করে নাস্তিক হইতে পারে। একেকজনের নাস্তিক হওয়ার ঘটনাটা ভিন্ন রকম, একেকজনের নাস্তিক হয়ে ওঠার মানে প্রেক্ষাপটটা ভিন্ন রকম। আমি যেমন আরজ আলী মাতুব্বর দ্বারা, হুমায়ুন আজাদ দ্বারা, আহমদ শরীফ দ্বারা অনুপ্রাণিত, আরো একজন হয়তো আরেকজনকে দ্বারা অনুপ্রাণিত। এটা আমরা ডেফিনেটলি বলতে পারি না যে সে কোন সাবজেক্টের উপর ইন্টারেস্টেড হয়। কেউ হয়তো বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে নাস্তিক হয়ে গেছে। এখন যে বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে নাস্তিক হয়েছে, তাকে যদি আপনি কোরআনের আয়াত জিজ্ঞেস করেন, সে হয়তো বলতে পারবে না যে কোরআনের কোন হাদিসে কি আছে, এত ভাই জানি না। আমি বিজ্ঞান এবং যুক্তিবাদ নিয়ে পড়ালেখা করি, আমি তো কোরআন আমি জানি না। কিন্তু সে নাস্তিক, কিন্তু কোরআনের কোন আয়াতে কি বলা আছে এত কিছু সে ভালোভাবে জানে না। সে জানে মোটামুটি, কিন্তু এত ভালোভাবে জানে না। আবার আরেকজন আছে যে ফিলোসফি সম্পর্কে পড়ালেখা করেছে, সে হয়তো জানে না যে বিজ্ঞানের ভিতরে কি আছে। এখন একেকজনের এক্সপার্টিস একেকটা দিকে। এখন আপনাকে টার্গেট করার বা আপনাকে এবং ইমরান ভাইকে টার্গেট করার আমি বুঝতে পেরেছি যে তাদের যে টেন্ডেন্সিটা ছিল, তারা এসে আপনাদেরকে হয়তো ফিলোসফি বা ধরেন কোনো এমন একটা জিনিস আপনাদেরকে বলবে যেটা হয়তো আপনারা সচরাচর সেটা নিয়ে কথা বলেন না। তখন আপনারা বলবেন এটা কি? তখন বলবে নাস্তিক দেখো,
এই নাস্তিক এটা জানে না, হ্যাঁ তাহলে তো নাস্তিক হেরে গেল। ওইটা ওইখানে করছে সে, ওইখানে এসা মানে হ্যাঁ যে এমনকি আমি আচ্ছা সেন্টেন্স মানে কি, হ্যাঁ প্রমিস কি, প্রেমিস কি, প্রমিস কি, আল্লাহ কি, খোদা কি, ওইটা ম্যাটারই করে না। আমি যদি তার জিজ্ঞেস করতাম বাংলাদেশ কি, বলতো হ্যাঁ ভাই আপনি বাংলাদেশ জানেন না, দেখেন ওইটা একটা করছে, মানে ওই একই ছাত্রামিটা করছে, আমি দেখাইও দিছি। তারপরে বলে ওই দেখছো এই শব্দের অর্থ জানে না, দেখছো এইটা জানে না। এই যে আমি দেখাই আসিফ ভাই এটা ফাত্রামিটা কেমনে করে, মানে এটা আমি তাকে ফ্লোরটা ওই জন্য দেই নাই যে তার সাথে আমি বিতর্ক করতে যাচ্ছি, তার সাথে ডিসকাশন, সে আমার আল্লাহর অস্তিত্ব হইবে, আমি মুসলমান হয়ে যাব। আমি ভাবছিলাম যে সে এত গালি টালি শোনা বা তার আল্লাহরে নিয়া অপমান অপদস্থ, তারা তো এটা গালি বলে, এ মনে হয় আর ধারে কাছেও থাকবে না। এই আর মানে চিন্তা করলাম যে এ তো মানে হয় সে নির্লজ্জ অথবা সে সরল, দুইটার একটা। আমি তারা সরলই ভাইবা নিছি যে সে হয়তো সত্যিই জানতে চায়, একটু বিনয়ের সাথে দেখি। দেখেন সে অবভিয়াসলি নিজে রেকর্ড করছে, এটা আপনারা রাহুলের ওই ফেসবুকে গেলে পাবেন। তারা তো যদিও আমাদের নাম নিতে ভয় পায়, আমরা তাদের নাম, তার বইয়েরও আমি প্রচার করে দিছি, কারণ সে যদি ভালো বই লেখে আপনারা পড়লে আমার সমস্যা কি, তাই না? এখন এইখানে যে দেখবেন যে আমরা কিন্তু এই জিনিসগুলো বারবার প্রচার করেছে আমাদের পক্ষ থেকে। আরিফ আজাদের যে প্যারাডক্সিক্যাল সাজিদ, এটা আমি আমার পেজ থেকে কয়েকবার আমি প্রচার করেছি, আমার সংশয়.com এটা নিয়ে লেখাও আছে যে আমরা প্রচার করি, মানুষ যেন এটা পড়ে। আমরা তো কোরআন হাদিস প্রচার করি, আমরা তো মুশফিক মিনারের রেসপন্স টু এন্টি ইসলাম ওয়েবসাইটেরও প্রচার আমরা করি, যেন ওই ওয়েবসাইটে গিয়ে মানুষজন পড়ে। ভালো তো, পড়া ভালো তো। এই বলায় একটা পোস্টার বানাইছিল, ওইটারে সে বিশাল একটা অর্জন মনে করে সেখানে দিছে, লিখছে এরকম পোস্টার বানাই যে এটা প্রচারিত হবে তার 2টা পেজ থেকে, আমার যে পেজ থেকে প্রচারিত হবে এটা লেখেও নাই। সে ভাবছে যে আমার প্ল্যাটফর্মে এই কথা বলছে, না প্ল্যাটফর্ম তারও ছিল, কিন্তু তারটা যেহেতু কেউ দেখে না, ওইটার সে নিজেও প্ল্যাটফর্ম মনে করে না। এইখানে এসে যখন সে যুক্ত হয়েছে তখনও তার সাউন্ডে প্রবলেম, কিন্তু রাহুল বলতেছিল না না আপনার সাউন্ড ভাইয়া ব্রাদার খুব সুন্দর শোনা যাচ্ছে, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। অথচ তার এখানে আপনারা দেখে নিন 1 ঘন্টার একটা আমি করছিলাম কি এটার ট্রান্সক্রিপ্ট করে আমি সংক্ষেপে দেখছি, তারপরে ওই ফাস্ট ফরওয়ার্ড করে 2x এরা আস্তে আস্তে কথা বলে, তো যাই হোক এটা সমস্যা না। এই দেখেন এইখানেও সে ওবিএস দিয়ে যে রেকর্ড করছে, তার বাটপারি চিটারি সব বাটপারি কেন, কারণ সে করতেছে লাইভ স্ট্রিম, এটা আবার রেকর্ড করার কি আছে। আর আসিফ ভাই যেটা একটু বলছিলেন যে 2টা সফটওয়্যার, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যে স্ট্রিম করছি এটা হচ্ছে রিস্ট্রিম, তারা দেখাইছে হচ্ছে কি দিয়া যেন ওই সাউন্ড কমানো বাড়ানো। আসিফ ভাই একটু আগে যেটা বলতেছিলাম না, আমাদের এনাম ভাই ঢুকছেন, তার ওই প্যাট প্যাট শব্দটা হয়েছে, যেটা ওই ছেলের শুরু থেকে হয়েছে। সাউন্ড কমে গেছে কেন, কারণ সে ওবিএস অন করে রাখছিল। ওবিএস হচ্ছে লোকাল সফটওয়্যার, মানে কম্পিউটারের নিজস্ব, মানে ইনস্টল করা সফটওয়্যার, বুঝেন আসিফ ভাই? আর এই যে আমরা রিস্ট্রিম বা আমরা যে করি স্ট্রিমইয়ার্ড, এটা তো একটা ওয়েবসাইট, আমরা ওইখানে ঢুকি, ওইখান থেকে সে একটা ওয়েবসাইট, সে অন্য একটা ব্রাউজারের মাধ্যমে আমাদের অডিও বা ভিডিও পায়, মানে গুগল ক্রোমের মাধ্যমে পায়, তাই না? ভায়া হয়ে আমাদের ডিভাইসগুলো পায়, আর ওবিএস ডিরেক্টলি ডিভাইসের তার অ্যাক্সেস নেয়, ফলে তার যে কম্পিউটার বা সব মিলিয়ে তার ওইখানে প্রবলেম হয়েছে। আর সে তো মানে সাউন্ডে প্রবলেম হবে, এগুলো তো হাস্যকর। তো এটা দেখাইয়া তারা করছে কি এখানে কান্নাকাটি করছে। তো যারা এই রাহুল এখানে সে বলে যাই বলে, আমি বলবো না যে সে নাস্তানুবোধ হয়েছে, ওই ডিবেটটা আপনারা দেখছিলেন রাহুলের সাথে কি হয়েছে। আরেকটা ছিল ওই যে ফারাজি, হ্যাঁ তারা সব মিলে আর কি বুঝাইলো যে আমরা সব মারা খাওয়া লোক, আসো একসাথে কান্দি। তো এইটা তারা করছে। এবার আমরা একটু দেখি এদের আসলে উদ্দেশ্যটা কি, এরা কারা, এই রাহুল কে, কি চায় সে। মানে সে নিজেকে ব্রাদার টাইটেল লাগাইছে, এই দেখবেন যে প্রতিদিন 3 বার করে আমাদের এই মুফতি ইমরান বিন বশির ভাইকে নাস্তিক বলে। রাহুল এইটাতে আমাদের আলোচনাটাকে বলছে ডিবেট, আমি নাকি ডিবেট করছি এই পোলার সাথে। ওই পোলার ডিবেট মানে ওর যোগ্যতাটা কি? আর যদি কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ইসলামে বিশ্বাস করতে পারেন, এটা সমস্যা না, আমাদের সাথে ডিবেট করতে চান, তাহলে তো সেটা আমরা আসিফ ভাইয়ের সাথে বসবো, মাসুদ ভাইয়ের সাথে বসবো, ইমরান ভাইয়ের সাথে বসবো, আরও যারা আমাদের ভাই বন্ধু অগ্রজ অনুজ আছেন, একটা ডিসকাস করে তারপরে যে এই লোকের সাথে ডিবেট, তার কি সমস্যা, কি সে কতটুকু সভ্য অসভ্য সেটা ভাববো। তো দূর কি বাত, এর সাথে মানে ওই র্যান্ডম একটা আলোচনা নিয়ে তারা, সে বই বেচতে আসছিল, তার একটু জনপ্রিয়তা বাড়ানো যায় কিনা চিন্তা করছিল, আমি তার ওই জনপ্রিয়তার উপকারই করতে চাইছিলাম, কিন্তু ওই যে ধরাটা এমন খাইছে, বুঝছেন আসিফ ভাই, একজন মুসলমান সে এসে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে চায় না বইলা নানান, আমার মনে হয় সাউন্ডেও নিজেই প্রবলেম করছে ওর আমি ওর বিশ্বাস করি না যে প্রতারক, কল রেকর্ড করে এই করে সেই করে। যাই হোক, দেখেন এখানে তার ইয়েগুলোই নাস্তিক ইমরান বিন বশির, আবার ইমরান বিন বশির ভাইকে সে এই রাহুলও ডাকে বশির, মানে এদের ইসলামের বেসিক জ্ঞানটুকু নাই, ধর্ম ব্যবসা করতে আসছে করে। আচ্ছা, এর একটা পোস্ট এখানে আসিফ ভাই দেখেন, ওই যে আছে না, টাকা দাও
টাকা দাও টাকা দাও টাকা দাও, এখানে লিখছে, আমি একটু পড়ে চলেন তার গতকালকের পোস্ট। এই লাইভটা করার আগে, মানে নাস্তিক আসাদ নূরে নিয়ে যদি একটু লাইভ টাইপ করে মানুষ টাকা টুকা দেয়, তারা আমাদের সাথে যে নাস্তানুবোধ হইতেছে কেন, দেখেন এখানে লিখছে কি কি কারণ লিখছে। আমার স্বপ্ন ও বাস্তবতা, তার স্বপ্ন ও বাস্তবতা, জাকির নায়কের মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন না এই যে গ্রিন স্ক্রিনে এই আলোর আগুন টাগুন জ্বলে, পিছনে অনেক কিছু উধার। এই দর্শক বন্ধুরা কেউ একটা ভিডিওটা দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটা ইয়ে আছে মিউজিক ভিডিওটা, এই দুই একটা হুর রাখে নাই, রাখলে ভালোই হইতো, তাদের চিন্তাটা মানে ষোলকলাপূর্ণ হইতো। তো আসিফ ভাই এখানে তিনি লিখছেন যে আমাদের সামনে কঠিন বাস্তবতা, ইসলাম বিদ্বেষীরা অনলাইনের শক্তিকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ উত্থাপন করছে। মানে ওই যে অনলাইনকে ব্যবহার করে, সামনে বসে বললে তো আল্লাহর বুত কল্লাই খেলাই দিতাম, এইটা হচ্ছে তাদের বক্তব্য। তারা এই কাজে অত্যন্ত দক্ষ, তাদের ভিডিও কোয়ালিটি, সাউন্ড সিস্টেম, প্রেজেন্টেশন সবই অত্যাধুনিক, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে সহজেই। এটা তো ভুল কথা, আসিফ ভাই তো এগুলো পাত্তাই দেন না। এই যে দেখেন লাইট কি ডিভাইস, আমার ম্যাক সামনে আছে, আইম্যাক, ব্যাস, আমার অত দরকারই নেই। তো আসিফ ভাইয়ের যুক্তি, মানে আমাদের মধ্যে যুক্তিতর্কে শক্তিশালী কয়েকটা নাম বলে এর মধ্যে তো আসিফ ভাই, তো তার তো এগুলো দরকার হয় নাই। আচ্ছা, সে করতেটা চাই কি আমরা বুঝি। বলছে তাদের ভিডিও কোয়ালিটি, সাউন্ড সিস্টেম, প্রেজেন্টেশন সবই অত্যাধুনিক, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে সহজেই। দৃষ্টি আকর্ষণ করা বা ক্লিক বেট, এই কাজ তো আমরা করি না, এটা পিনাকি করে। আচ্ছা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইসলামের পক্ষ থেকে যারা কাজ করছেন তাদের বেশিরভাগই অনলাইন প্ল্যাটফর্মে দুর্বল। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তাদের ভিডিওর মান তেমন উন্নত হয় না। কে বলেছে? আমরা লিপস্টিক হুজুর দেখলাম না, লিল্লাহি তাকবীর, আজহারিকে কপি করা, মানে লিপস্টিক মাইরাটা একদম পুরো মেকআপ করে আসে সেই হুজুর। আজহারি নিজেও তো মেকআপ করে আসে, তার তো ভালো ভালো ক্যামেরা, এই যে যতগুলো ওয়াজি আছে তাদের ক্যামেরা হাই রেজলিউশন, সব শত শত ক্যামেরা যায় তাদের এই ভিডিওগুলো বেচার জন্য, কই তাদের তো কেউ দেখে না, পৌঁছে না, কোয়ালিটি নাই বইলা, মস্তিষ্ক শান না দিয়ে সে ক্যামেরা শান দিতেছে। আচ্ছা, তারপরে দেখি এইসব উন্নত মানের ভিডিও কন্টেন্ট বেশি প্রচার করে, ফলে আমাদের পিছিয়ে পড়তে হচ্ছে। কে বলছে? ফেসবুক ও ইউটিউবের অ্যালগরিদমও উন্নত মানের ভিডিও কন্টেন্টকে বেশি প্রচার করে, ফলে আমাদের পিছিয়ে পড়তে হয়। এইটা আংশিক সত্য। এই ভুলভাল সাউন্ড, একো হয়, আবার সেই ভিডিওতে বলবে না একো হয় না, এই ধরনের, আর কথা বলার মধ্যে ইয়ে থাকতে হয়, ভুলভাল কথা, বা লিখতে যেয়ে ওই যে হামাস, এই সন্ত্রাসী সংগঠনদের নাম লিখতে পারে না, নাস্তিকটা লিখতে গেলে তাদের ভেঙে ভেঙে লিখতে হয়, কারণ তারা জানে তারা অসভ্য, তাদের এগুলো ফেসবুক ডিলিট করে দেবে, তাও জানে। এই দেখেন এগুলো, এই যে লিখছে না, এরপরে তার ভিডিওর লাইক কমেন্ট দেখেন, ফলোয়ার বানিয়ে রাখছে 8-10 লাখ, তাহলে মানুষ তোরে ফলো করে কেন? ফলো তো করছে, দেখে না কেন? তার মানে ইসলাম তাদের কাছে মুখ্য না, কোয়ালিটি দেখতেছে। আচ্ছা, আমি যখন এই অবস্থা বিশ্লেষণ করলাম তখন উপলব্ধি করলাম এই মিডিয়া যুদ্ধে মোকাবিলা করতে হলে আমাদেরকেও উন্নত মানের ভিডিও স্টুডিও থাকা জরুরি, এমন একটি স্টুডিও যেখানে ইসলামের সত্য বার্তাকে সর্বোচ্চ মান বজায় রেখে পৌঁছে দেওয়া যাবে। এই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপে আমি একটি ক্যামেরার দোকানে গিয়ে খরচের হিসাব নিলাম। মোটামুটি একটি মানসম্মত ভিডিও স্টুডিও করার জন্য যে বাজেটের প্রয়োজন তা নিম্নরূপে দিলাম। আমি আসিফ ভাই এখানে বইলা রাখি, এই ছেলে এমনই মূর্খের মূর্খ, কোন দোকানে তার মতো আর এক মূর্খের কাছে গেছে কিনা, সেইখানে যে উন্নত মানের দেখছেন কি লেখছে, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ক্যামেরার দোকানে গিয়ে খরচের হিসাব নিলে মোটামুটি একটি মানসম্মত, এইটারে বলছে মান, ক্যামেরা দিছে ক্যানন R8, আরে বেটা ক্যানন R8 কেমনে মানসম্পন্ন? ওইটা দিয়ে তুই করবিটা কি? জান আগে ক্যানন R8। আচ্ছা, এটার দাম 1,10,000 টাকা ইন্ডিয়ান রুপি। লেন্স সিগমা 85mm, এফ স্টপ বা এফ স্টপ হচ্ছে 1.4, মানে অ্যাপারচার, তো এটার দাম 90,000 টাকা। আরে ভাই 85mm দিয়া, ওহ, তারপরে 85mm এই ধরনের কন্টেন্টের জন্য না। আর সে ওই যে গ্রিন স্ক্রিনের এটা দিছে, এখানে 85mm খাবে না, ব্লারি, কার মূর্খের উম্মত। তারপরে এখানে সাউন্ড সিস্টেম ও মাইক্রোফোন। আপনি কি তাকে মানে দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন যে তার কি কেনা উচিত? ভাই যদি সে আমার একটা কমেন্টও করে, আমি তাকে একদম উত্তম পরামর্শ দিতাম, কারণ তার শহরে বসে আমি এই সিনেমাটোগ্রাফি বা এই পেশায় আমি দাপড়াই বেড়াইছি, আমার এইখানে আমার এক্সপার্টিস, মানে এই বিষয়ে আমার আছে, মানে আমি এমনি করি যেমন না। আচ্ছা, কিন্তু আসিফ এখানে বিনামূল্যে পরামর্শগুলো দেয়া কি ঠিক হচ্ছে?
কারণ আছে আসিফ ভাই, এই সব কিছু কইরা হাই এন্ড তার এখানে বাজেট থাকতে হবে মিনিমামে 4,60,000 দিছে, এখানে বাজেট যদি সে 50 লাখ টাকাও করে তার ভিডিও কেউ দেখবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলি, আমি তার সব ফ্রিতে দেবো। এখানে সে বলছে সাউন্ড সিস্টেম ও মাইক্রোফোন 50,000 টাকা, 50,000 টাকার মাইক্রোফোন দিয়ে কি করবি রে ভাই? মানে এইখানে বলছে যে উন্নত মানের স্টুডিওতে মিনিমাম 2 লাখ টাকা মাইক্রোফোন ব্যয় করতে হবে শুধু মাইক্রোফোনে, আবার ওই সাউন্ড ইঞ্জিনিয়ারিং জানতে হবে, এইরকম এরকম কনসোল লাগবে রে ভাই, একটা মাইক্রোফোন কিনলেই না, ও জানেও না এটা, সরি আমার স্ক্রিনটা একটু হয়ে গেছে, যে এ জানেও না যে মাইক্রোফোনের তেমন কোনো কাজ নাই আসলে, মেইন কাজটা, বা ক্যামেরার আসলে তেমন কোনো কাজ নাই, কাজ হয় লাইট জানতে হয়। তারপরে এখানে বলছে যে লাইট, সফট বক্স ইত্যাদি, সফট বক্স আর লাইট কি আলাদা জিনিস নাকি? আচ্ছা, এইটা নাকি 20,000 টাকা, 20,000 টাকা সফট বক্স দিয়ে কি হবে? আচ্ছা, এডিটিং এর জন্য আলাদা কোনো কম্পিউটার থাকে নাকি? 1,60,000 টাকার কম্পিউটার দিয়ে কি এডিট করবে? আচ্ছা, অন্যান্য খরচ 30,000 টাকা, এই খরচটা আবার কি জানি না, যে মোট 4,60,000 টাকা তার লাগবে, এটা বলছে। এই বাজেট শুনে সেদিন দোকান থেকে ফিরে আসতে হয়েছে, কারণ এটি আমার সামর্থ্যের অনেক বাইরে, ওয়াজ মাহফিল করে ব্যবসা করে কি করলো এই শীতের সিজনে? আচ্ছা, কিন্তু আমি হাল ছাড়িনি, আমি নিয়ত করেছি যত দেরিই হোক আল্লাহর রহমতে এই স্টুডিও তৈরি করব ইনশাল্লাহ। আল্লাহর রহমত না, বান্দাদের ভিক্ষা করতে হবে, কারণ আল্লাহর রহমত থাকলে তুমি ওই দোকানে যে দাম শুনে চলে আসতা না, দোকান থেকে নিয়েই আসতা, কারণ আল্লাহ তোমার রহমতই করতো। আল্লাহ তোমার রহমত করে না, তুমি কিসের ইসলাম প্রচারক? তারপর বলতেছে আমি জানি এই পথ কঠিন, কিন্তু এই কাজ আমাদের সময়ের দাবি। ইসলাম বিদ্বেষীদের মিথ্যাচারের জবাব দিতে, ইসলামকে আধুনিক প্রযুক্তির সাহায্যে ছড়িয়ে দিতে আমাদের প্রস্তুত হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ভালোবাসার দোয়া ও সহযোগিতা পেলে এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ। আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন সহযোগিতা ও পরামর্শ দেওয়ার জন্য। আসুন আমরা একসঙ্গে এইরকম একটা স্টুডিও বানাইয়া ইসলামের লুঙ্গিটার একটু বাঁচাই। ইম্পসিবল হবে না। তবে আমি দর্শকদের বলে, আমার এখানে যারা দেখছেন, আপনারা যদি কেউ লিল্লাহি আল্লাহর রাস্তায় আর কি দেন, লিল্লাহি তাকবীর বলে রাহুল ভাইয়ের পাশে দাঁড়ান, তার পার্সোনাল নাম্বার আছে, গিয়ে তারপরে সে যদি এইভাবে কথা বলেন, সে বলে জাকির নাকি কপি করে, এই হচ্ছে আসিফ ভাই মূল এই ভিক্ষা না, খয়রাতি নেওয়ার আগে হাদিয়া তারা বলে, এই মানে পুরোটা জিনিসটা পরে আমি যেটা বুঝলাম যে আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা, তাই তো নাকি? হ্যাঁ, এবং আল্লাহকে বাঁচাইতে গেলে তার এগুলা লাগবে, এগুলা দিয়ে দে ভাই, এই জিনিসগুলো তো লাগলে আমারে বল, এই পাবলিকলি বল আসাদ ভাই আমার লাগবে, এই জিনিসগুলো আমার আছে, যেগুলো আমি ব্যবহার করি না। আর দেখেন ঘটনাটা কিন্তু উল্টা কিরকম, এই যে ইমরান বিন বশির ভাই, তার কাছে যদি একটা টেলিপ্রম্পটার থাকতো বা আরো অনেক ডিভাইস থাকতো, উনি ফাটাই ফেলতে পারতেন। তো আমরা এই কথাগুলো অনেক ক্ষেত্রে বলার মানে কেন, মানে একটা মানুষে বলবো সে কেন আমার সাহায্য করবে, আমার স্বার্থ কি? আসছে ইসলাম, আল্লাহর তার রহমত, তার লাগবে হচ্ছে খয়রাত। তো তাদের উদ্দেশ্য বুঝছেন, এইটা হচ্ছে পকেট গরম করা। সে আগে ওই যে রিচার্জের দোকান থেকে জাকির নায়কের ওয়াজ শিখে সে ইসলামের দায়ী হয়ে গেছে। এখন এই যে দেখেন, সে বলে আধুনিক ক্যামেরা লাগবে, তার এই যে ক্যামেরাটা আছে এইটা যথেষ্ট, এই যে তার এটা ফোন হইলো এটা যথেষ্ট। আমার কাছে মনে হচ্ছে যে আপনি এদেরকে খুব বেশি গুরুত্ব দিয়ে অনেক বেশি সময় ব্যয় করছেন এদের পিছনে। সরি ভাই, এদের থেকে অনেক বেশি জরুরি হচ্ছে কোরআন এবং মোহাম্মদ এবং হাদিস, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা, কারণ এরা আজকে আছে কালকে থাকবে না, এদেরকে এত গুরুত্ব দেওয়ার আসলে কিছু নাই। এরা বলতে থাকুক। ওই ছেলেটারও আমি ফ্লোরটা দিছিলাম এই জন্যই যে সে যেহেতু এত বলতে চায়, মানুষ তাদের শুনুক। এখন যখন মানুষ বুঝছে যে ইসলামের মানে সর্বোচ্চ যুক্তিবাদী যাদের দাবি করা হয়, তারা এসে কিভাবে নাস্তানাবুদ হয়, এই জন্য তারা ঘুম হারাম হয়ে গেছে। যতগুলো পরাজিত একত্রিত হইয়া দেখাইছে যে না আমরা ধরাটা খাই নাই। হ্যাঁ, ওই যে রাহুলের সাথে যে আমার ডিবেটটা হয়েছিল, এরপরে কিন্তু একই কাজ রাহুল করছে আর কি। আমি যুক্ত হওয়ার লিংকটা আসিফ ভাই দিয়ে দেবো। এদেরকে যদি আপনি মানে মনে করেন আপনার কলিজাটা কেটে ভুনা করে তাকে খাইতে দেন, সে খেয়ে কিন্তু বলবে যে নাস্তিকের কলিজা লবণ হয় নাই, ঠিক আছে? কিন্তু এদেরকে যদি আপনি যতই সুযোগ করে দেন, কথা বলার যতই কিছু করে দেন, এর ওই ভিকটিম কার্ডই খেলবে যে আমাকে কথা বলতে দিল না। তো এদের সাথে আলোচনা ভাই একদম ঠিক কথা বলছেন, কারণ আপনি তো আপনার সাথে এটা নিয়ে আমার আলাপ হয় নাই। মানে ওই দিন আমি এর সাথে যুক্ত হওয়ার আগে ইনবক্সে তো আমারে মেসেজ করতে আমি তারে বলছিলাম, মেসেজ করার পরে আমি তারে সুন্দর করে বুঝাই বলছি, খুব সুন্দরভাবে। সে এত বড় চক্রান্তকারী, ওই কথাগুলো তো বোঝেই নাই, তার বিনয়ের সাথেই বলছি যে আমি তার সাথে আলোচনা করতে চাই, আমি জানতে চাই, সেজন্য আমাকে জানাইয়া সাহায্য করে। তার নবীরে আমি নিজে থেকে বলছি, দেখেন আপনার নবীরে, আপনার আইনে কিন্তু এমন কিছু করবো না, আপনার নবীরে একটা বকা দিলাম, আপনার করলাম না, এগুলোর করবো না। আমি তার অ্যাক্সেস দিতে চাইছি,
সে অ্যাক্সেস নেয় নাই, পরে এটা আবার অস্বীকার করছে। আচ্ছা আমি তার বলছি আপনি লাগলে অ্যাক্সেস নেন, মডারেটর চাইছে, ভাই আমি তার ডিবেট করতেছি না, তাহলে কেন আমি তার মডারেটর এখানে করবো? আর এটা তো হয় না যে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, তাহলে তুই অতিরিক্ত গুরুত্ব তার আমি করুণা করছি যে আসেন আপনাদের মুসলিমরাও দেখুক যে আপনারা যে এক একটা ব্যাককল এটা হাতে কলমে দেখে যায়, যে যখন মানুষ দেখে গেছে এখন তো তাদের ঘুম হারাম। আমরা দর্শকদের যুক্ত হওয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিচ্ছেন। আমি একটা জিনিস বলি যে আমি ওই লাস্টের দিকে একটু দেখেছিলাম ওই আপনাদের ওই ইয়াটা, সেখানে সে দেখলাম একটা পিডিএফ দিয়েছে, সেটার ভিতরে লেখা যে ইফ গড ইজ সিঙ্গুলার, ইফ সামথিং এইরকম কিছু একটা লিখেছে। বের করি তাহলে ওটা লিখছে ওদের ওইখানে আছে, হি শুড বি সিঙ্গুলার না কি জানো। হ্যাঁ, ওইটা দেখে আমি না এত হাসছি আমি হাসতে হাসতে মানে আমি বের করতেছি এটা আসিফ ভাই। ও নিজে আর্গুমেন্টের প্রেমিস যদি হয় কন্ডিশনাল, হ্যাঁ, তাহলে তো এটার কনক্লুশনও কন্ডিশনাল হবে। মানে এই বেসিক জ্ঞানটুকু যদি যার না থাকে, সে কি আর্গুমেন্ট দিতে আসছে এটাই তো আমি বুঝলাম না। আমি একদম হতভম্ব হয়ে গেছি। আপনার কাছে থাকলে আপনি দেখেন ওই জিনিসটা। জি আমি একটু চেষ্টা করতেছি, এটা আছে আমার কাছে, আমি একটু দেখি এটা কোন জায়গায়। ও আবার ওই রাহুলের ওইখানে যাইয়াও ওই জিনিসটা দেখাইতেছে, মানে কত বড় মূর্খ হইলে পরে যে ওইখানে যে সে এত বড় একটা প্রতারণা করছে, এত ভুলভাল কাজ করছে। আমি ওইখানে দেখছিলাম যখন ওই স্লাইডটা আনছে, আমি তখনও দেখছিলাম, কিন্তু আমি ওর কোনো জিনিসে ঢুকবো না বইলা, কোনো জিনিসে মানে ও ফাত্রা ওরে আবার কিসের এত ইয়ে। হ্যাঁ আমি ওর কোনো ইয়েতে, ও আগে বলবে যে হ্যাঁ ও আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবে, এইটাতে আসবে, তখন ওর সাথে আমি ইয়েতে যেতাম, নইলে ওর কাছে আমার এক্সপার্টিস দেখানোর তো। আচ্ছা এখানে ভালো বোধহয় দেখা, আমি আসিফ ভাই আনতেছি এটা। আচ্ছা থাক, বাদ দেন, এটা এত জরুরি কিছু না। কিন্তু এই আর্গুমেন্টটা যারা দেখছেন তারা দেখেন যে ওদের মানে এই বেকুবের আর্গুমেন্টের ইয়াটা কি, প্রেমিসটা কি, সের উপরে ভিত্তি করে সে কনক্লুশনে যাচ্ছে, দেখেন। আচ্ছা আসিফ ভাই একটু দেখাই রাখি, এখানে যে দেখতেছেন না, এখানে সে যে ওবিএস দিয়ে রেকর্ড করছে ওইটা দিয়ে দেখাইছে, এখানে তার 4-5টা ট্যাব খোলা, বুঝছেন? প্রযুক্তির বেসিক জিনিসটা জানে না যে অন্য ট্যাব মানে যত কম আর উইন্ডোজ কম্পিউটার দেখলেই বোঝা যাচ্ছে, এবং তার এখানে অনেকগুলো অ্যাপ ইনস্টল করা, মানে সফটওয়্যার, মানে এইটারে পুরো স্লো গার্বেজ বানিয়ে রাখছে, মস্তিষ্করে যেভাবে গার্বেজ বানিয়ে রাখে। তারপরে সে আশা করতেছে তার সাউন্ড ভালো হবে। যেমন আমাদের একটু আগে এনাম ভাই ঢুকছিলেন, তার সাউন্ড মানে আমরা তো করি নাই, তো ওইটা স্বাভাবিকভাবে ক্যাটক্যাট করতেছে, ভালো ইন্টারনেট নাই। আমি একটু দেখাই যে আমাদের ওইখানে ঢুকে তো ওইটা দেখাইছিল, ও ভুলটা করছে কি, আমি পাইছি, হ্যাঁ আমি এখন এই তো আল্লাহর বান্দা, মানে ওরা কত বড় নির্ভর দেখছেন, এই লেখছেন ইফ দেয়ার ইজ গড হি ইজ সিঙ্গুলার, হি এখানে জেন্ডার দিছে, ইফ হি ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু, আবার বড়, আচ্ছা গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু, কোনো দাড়ি কমা নাই, কিছু নাই। এত বড় মুরুক্ষ সেফাতুল্লাহর ভাষায় বলতে পারলেই বোধহয় আমার ভালো লাগতো। আমার আসলে ভুলই হয়েছে এইসব মুরুক্ষ চবর্গীয়দের সাথে, মানে আমার মানে চাইছিলাম যে এটা মানুষ হোক বা বিতর্কে আসুক, আমার উদ্দেশ্যটা ছিল। আসিফ ভাই বলেন তো এটা নিয়ে আপনি, যে এইটা যদি কারো আর্গুমেন্ট হয়, একে কানে ধরে ক্লাস 5-এ ভর্তি করানো উচিত এবং আজীবন তার ক্লাস 5-এ বসায় রাখা উচিত, ওর জীবনে কোনোদিন 6-এ উঠতে দেওয়া উচিত না। হ্যাঁ, তুই আজীবন, তুই কিয়ামত পর্যন্ত তুই ক্লাস 5-এ পড়বি, তুই কোনোদিন 6-এ উঠতে পারবি না। এটা কানে মালা দিয়ে, এটা যদি কারো আর্গুমেন্টের লেভেল হয়, ইফ দেয়ার ইজ গড হি ইজ সিঙ্গুলার, ইফ গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু, গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু। একেবারে ক্লাস 5-এ কানে মালা দিয়ে ক্লাস 5-এ কিয়ামত পর্যন্ত ক্লাস 5-এ পড়ানো উচিত। এই টাইপের রাম ছাগলকে আপনি এর সাথে ডিবেট করতে গেছেন আসাদ ভাই, এর সাথে না, সরি, আপনি ডিবেটে যাই নাই, এর সাথে আলোচনা করছেন, এটা একটা অপমান হয়ে গেছে ভাই, আমি এটাই দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করি যে আপনাদের সময়টা আমি ব্যয় করছি। আমার এখানে দেখেন ভাই, আসিফ ভাই এখানে সব কমেন্ট, আমারে মানুষ বলছে ভাই কোন পাগল ছাগল আনছেন, আর আমি তারে শুধু ভাই প্রেমিস মানেটা কি সে বলছে, প্রথমে বলছে আশ্রয় ব্যাখ্যা, গুগল করছে, বুঝছেন,
গুগল করে যে আশ্রয় বাক্যটা দেখছে সেটা পড়ছে ব্যাখ্যা, বলছে আশ্রয় ব্যাখ্যা, 3 বার বলছে আশ্রয় ব্যাখ্যা, তারপর বলছে আশ্রয় বাক্য, তারপর বলছে ভাই আশ্রয় বাক্যটা কি বোঝান তো। আমি বুঝেছি একটা কথা, এ কিন্তু মনে হয় নোয়াখালী বা ফেনী টাইপের এলাকার থেকে এসছে, তো এর উচ্চারণ একটু আপনি বুঝবেন না অনেক সময় উচ্চারণ, হয়তো সে ঠিকই বলেছে, হয়তো সে ঠিকই বলেছে, আপনি হয়তো আপনার অ্যাকসেন্টটা হয়তো আপনার কাছে ইয়া হয়েছে মনে হয়েছে, সেটা হইতে পারে, কিন্তু আর্গুমেন্টটা যেটা দিছে, আর্গুমেন্ট ওগুলা সব বাদ দিলাম। সে নানা ধরনের ভিকটিম কার্ড প্লে করছে, সেটাও বাদ দিলাম। সে কান্নাকাটি করছে, আমার কথা বলতে দিচ্ছে না, আমাকে এটা করেছে সেটা করেছে, এগুলো সবই বাদ দিলাম। আর্গুমেন্টটা তার এক্সপ্রেশন দেখছিলেন আসিফ ভাই, ঘাইমা টাইমে অবস্থা খারাপ হয়ে গেছিল। এনিওয়ে, তো সে তো কানবেই, সে তো মানে এত বিপদে পড়ছে না। জি, আপনি দুঃখিত থামানোর জন্য। জি, শুধুমাত্র সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র এই আর্গুমেন্টটা যদি আমরা কনসিডার করি, এইটারে কানে ধইরা কানে মলা দিয়ে ক্লাস 5-এ কিয়ামত পর্যন্ত তুই ক্লাস 5-এ পড়বি, এর থেকে কোনোদিন উঠতে পারবি না, 6-এ উঠতে, তুই যত ভালো রেজাল্টই করস তুই জীবনে কোনোদিন উঠতে পারবি না, এই শাস্তি দেওয়া উচিত। এইটা একেবারে মানে কি একটা খারাপ অবস্থা। মানে যাদের একটু কমন সেন্স আছে তারা একটু পড়েন আর্গুমেন্ট কিভাবে দিতে হয়। এটা যদি প্রেমিস হয়, ইফ দেয়ার ইজ গড, এটা হচ্ছে একটা কন্ডিশনাল আর্গুমেন্ট। হ্যাঁ, যে এটার পেছনে এটা হচ্ছে যদি, আচ্ছা ধরে নিলাম এর মানে গ্রামাটিক্যাল মিস্টেক গুলা বাদ দিলাম, সে মানে বলতে চাইছে যদি ঈশ্বর থাকে সে সিঙ্গুলার, মানে হচ্ছে একজন হবে। ইফ গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু। যদি ঈশ্বর একজন হয় তাহলে ইসলাম সত্য। তারপরে সে কনক্লুশনে আসছে গড ইজ সিঙ্গুলার দেন ইসলাম ইজ ট্রু। এটা হচ্ছে মানে গাদামির একেবারে চূড়ান্ত লেভেল, একেবারে চুনাহাগা লেভেলও। আমি আগে চুনাহাগা বলে গালে মানে এদেরকে তুচ্ছতা ছিল করতাম, এটা চুনাহাগা লেভেলেরও চুনাহাগা ভাই। এটা কিভাবে অদ্ভুত ভাই, অদ্ভুত। এটা আমার ব্যর্থতা আসিফ ভাই, যে আমি আসলে কি আমি তো এদের চিনি না। মানে আপনারা এদের ডিল করতে করতে আমি অন্য একটা সেক্টর, আপনি বলছিলেন যে আমি চেষ্টা করি সমসাময়িক বিষয়গুলো, জিওপলিটিক্স, এটার সাথে ইসলাম কিভাবে সাংঘর্ষিক, কিভাবে এটা ক্ষতি করে, ওই জিনিসগুলো এ ভাবছে কি আচ্ছা আসাদ তো বিতর্ক করে না, তো ওইখানে যাইয়া একটু ভুংবাঙ্ক একটা টার্ম, প্রেমিস, হ্যাঁ, ফিলোসফির একটা টার্ম বলবো, আমার এই যে মুসলিম ব্যাকলগুলো ভাববে আরে আমাদের তো এটা মূর্খ, হুজুরে তো ইংরেজি বলে না, তো এই একজন ইংরেজি আজারের মতো বলতেছে, তার মানে ভালোই বলতেছে। আরে আমাদের তো কেউ বিতর্ক জানে না, মোহাম্মদ আমাদের মূর্খ বানায় রাখছে, তো আমাদের মধ্যে কেউ বিতর্কে গেছে, আবার কি ফটর ফটর করে ইংরেজিও বলে, তার মানে ভালোই বলে। কিন্তু দেখেন এইটা যে একটা ভ্রান্ত, এটা আমি ইয়ে করার জন্য ওরে সুযোগ দিছিলাম। দেখেন এখানে কমেন্টগুলো আমাকে, এই পাগল ছাগল 99% কমেন্টে ভাই আমার কোনো ভিডিওতে কেউ এরকম করেন নাই যে তাদের সময় নষ্ট করছে, এটা মানুষ অভিযোগ করছেন। আমি দুঃখিত, এরকম পাগল ছাগল আই না। জি আসাদ ভাই, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে ইয়াটা কাগজটা আপনি দেখাইলেন যেখানে এটা লেখা, এটা কি আপনি কোনোভাবে এডিট করেছেন নাকি এটা তার দেয়া, তার প্রোভাইড করা? এটা তার প্রোভাইড করে, সে লিখছে। মানে যখন আমি তারে বলছি আল্লাহ, এখানে একটা বিষয় করছে, রাহুল ভাবে নাই যে আমি আয়েশাকে ভিকটিম মনে করি, সে মনে করছে আমি আয়েশাকে গালাগালি করব। যে আমি মা বলছি, দেখলাম রাহুল এবং আলী ইবনে সাত্তার দুইজনের গলা শুকিয়ে গেছে, যে কি রে ভাইবা আসলাম কি, মানে পইরা আসলাম কি, পরীক্ষা দিল কি। ওইখানে দেখছেন না, আমি যখন প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর, মুজিব, শেখ মুজিবুর রহমান সবাই ও যেগুলো তুলবে জানা আছে যে এরা আমাদের আদর্শ না, এরা কেউ নবী দাবি করেনি, এগুলো যখন বলছি তারপরেও যে লিখে নিয়ে আসছে, দেখছিলেন আসিফ ভাই, ওগুলোই বলে গেছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কেন বিয়ে করছে, বঙ্কিমচন্দ্র কেন করছে না প্রশ্নগুলো আমি কিন্তু আগে বলে গেছি যে এদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। হুমায়ুন আজাদ নিয়ে, হুমায়ুন আজাদের বইরে মনে করছে আমাদের কোরআনের মতো, ওইটা আগে। এই যে মূর্খদের নমুনা, ও এরকম পিডিএফ বানাই আনছিল, এই রাহুল মুশফিক এরা এদের বানায় টানায় দেয়। হ্যাঁ, ওদের মধ্যে ওরা জানে না ওদের কলিজার মধ্যে আমাদের লোক আছে। আচ্ছা, তারপরে ও আনছে, তো এখন তো পরীক্ষা আসছে অন্যটা, এখন তো কি করবে, গলা শুকিয়ে গেছে, ওইখানে বসে বসে লিখছে। এক দেখবেন ওই ভিডিওতে আছে ঘামতেছে, ঘাম মুছতেছে আর লিখতেছে লেখা, তারপরে এখন ভুলভাল লিখছে, লেখা বুঝছে যে এটা দেখাইলে তো ওকে মানুষ বুঝবে যে আমি ইংরেজি জানি। তো ইংরেজিটাও যে জানে না, দাড়ি কমা দিতে জানে না, বানানটা যে জানে না, তারে আমি, অনেকে আমার বলছে ভাই আপনি ওইটা ধরেন নাই কেন। ভাই একটা লোক এত মূর্খ কি ধরবো, আমি কোনটা ধরবো, ধরলে তো সে আমার তার কাতারে নিয়ে যাবে। আমি চেষ্টা করছি এরা যে মূর্খ এটা প্রমাণ করার। আপনারা দেখছেন তারা কি, আপনাদের সময় ক্ষেপণ করার জন্য দুঃখিত, তবে জীবনে সব শিক্ষারই দরকার। ঠিক আছে আসাদ ভাই, এই জিনিসগুলো তাহলে বাদ দেন, এদেরকে এত সময় দেওয়াটাও মানে ব্যাপার। আমি কি তাহলে 5 মিনিটের ব্রেক নিয়ে আসতে পারি, আপনারা কথা বলতে থাকেন? জি অবশ্যই, আপনি 5 মিনিটের ব্রেক নেন, আমি একে একে যুক্ত করি। এখানে আছেন আরাফাত, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরাফাত, আপনি স্ক্রিনে আছেন। আরাফাত বলুন। জি শোনা যাচ্ছে।
স্পষ্ট শোনা যাচ্ছে? মোটামুটি স্পষ্ট। আচ্ছা, তো আজকে আপনাদের অনেককেই দেখতে পাচ্ছি, ভালো জি। লাগতেছে। তো আমার বেশ কিছু প্রশ্ন আছে। হুম। সেটা হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে নাস্তিক। তো হুম। এটা নাস্তিকতার সংজ্ঞা কি সেটা আমি আর বলবো না, বলবো যে হুম। নাস্তিকতা যে আপনারা হতে পারেন যে আপনারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, নাকি কোনো ধর্মে বিশ্বাস করেন না, সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, কোনটা? নাস্তিকতা হইলে আবার ধর্ম আসে কেন ভাই? আর পৃথিবীতে ধরেন অনেক প্রচলিত ধর্ম আছে, অনেক ধর্মই আছে। হ্যাঁ। তো এখন এমন অনেকেই থাকতে পারে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, যে যেহেতু এই পৃথিবীতে এত কিছু আছে, বা আমরা যা দেখতে পাচ্ছি চোখের সামনে অনেক কিছুই আছে যেগুলো মানুষ তৈরি করে নাই, কিন্তু এগুলো আপনা আপনি আছে, ন্যাচারালি এগুলো আছে। তো এগুলোর হ্যাঁ। অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে, এটা অনেকেরই বিশ্বাস কেন থাকতে থাকবে? পারে। তো পৃথিবীতে যে বিদ্যমান যে থাকতে পারে। ধর্মগুলো আছে, এই ধর্মগুলাই যে হুম। সৃষ্টিকর্তার ধর্ম, এটা অনেকে হয়তো বা অনেকে সংশয়ে থাকতে পারে যে এখন পৃথিবীতে এরকম হিন্দু ধর্ম আছে, ইসলাম আছে, খ্রিস্টানিটি আছে, বৌদ্ধইজম আছে, আরো অনেক ধর্ম, এগুলো প্রধান ধর্ম, 4টা ধর্ম। তো এই ধর্মগুলো যে সৃষ্টিকর্তা দিছে সেটা একটা প্রমাণের একটা বিষয় কোন আছে। কোন ধর্মগুলো আছে? সৃষ্টিকর্তা দিছে বলছেন আপনি? না, আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলাম, বিদ্যমান ধর্মগুলো যে খ্রিস্টান, সৃষ্টিকর্তা দিছে, বৌদ্ধ। হ্যাঁ। এটার মধ্যে অনেক কিছু, অনেকে হয়তো বা এটা সংশয় করতে পারে যে এটা আপনি নাম বলছিলেন হয়তো যে না। যে ধর্মগুলোতে সৃষ্টিকর্তার অনেকে নাম বিশ্বাস করতে বলছে স্রষ্টা আছে, কিন্তু স্রষ্টা কোনো ধর্ম দেয় নাই, এরকম অনেকে আছে, ঠিক আছে? তো আমি সেই জিনিসটা বলতে চাচ্ছি যে আপনারা কোন ধরনের নাস্তিক, যে আপনারা কি স্রষ্টাকে বিশ্বাস করেন না, নাকি কোনো ধর্মকে বিশ্বাস করেন? স্রষ্টাকে বিশ্বাস করি না। নাকি ধর্ম এবং স্রষ্টা আমি দুটোকে অস্বীকার করেন? ধর্ম ডিপেন্ড করে। আপনি যদি ইন জেনারেল জিজ্ঞেস করেন 4200-300 যা ধর্ম আছে সেই টোটালটা মিলিয়ে, তাহলে ওইখানে আমার বক্তব্য হচ্ছে আমি এখনো সেই ধর্মগুলো ভালো করে পড়ি নাই, আর এটা আমার পক্ষে সম্ভব না, আমার পড়ার ইচ্ছাও নাই। ভারতবর্ষের ধর্মদর্শন যেটা আছে, ভারতীয় ধর্মদর্শন, যেটাকে আমরা কেউ সনাতন ধর্ম বলি, কেউ হিন্দু ধর্ম বলি, এই হিন্দু ধর্মের ব্যাপারে যদি আপনি খুব ভালোভাবে নিবিড়ভাবে পড়তে চান, আপনার 5 বছরও লাগতে পারে, কেউ আর একটু কমে বা কেউ একটু বেশি সময় লাগবে। তো এই সময়টা আমি ব্যয় করতে চাই না। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলাম নিয়ে আমার এত গভীরে যে পড়াশোনার দরকার ছিল না, কিন্তু বাধ্য হয়েছি। তো ইসলামের যে আল্লাহর কনসেপ্ট, ভিডিও দেখা যায় আপনারা ইসলাম নিয়ে করেন, আমি খুব কমই দেখছি যে আপনারা হিন্দু ধর্ম নিয়ে তো কথা এটা বলেন, কারণ আমি তো হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে, আমি তো খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড থেকে আসি না। এই কমন জিনিসগুলো আবারও যদি জিজ্ঞেস করেন বারবার, হ্যাঁ, সৃষ্টিকর্তা যদি থেকে থাকেন, যারা দাবি করতেছেন আছে, তাদের কাছ থেকে আমি প্রমাণের অপেক্ষা, তারা আমার হিসাব বুঝাক যে সৃষ্টিকর্তা আছে, এইভাবে আছে। তাদের কথাবার্তাগুলো যদি যুক্তি তথ্য প্রমাণ দ্বারা, যে না আমার কাছে মনে হয় আমার স্ট্যান্ডার্ডে কি যুক্তি তথ্য প্রমাণ আমার স্ট্যান্ডার্ড, তো আমি দেখলাম যে না যুক্তি তো আছে, এইটা তো নিদর্শন তো আছে। সৃষ্টিকর্তার মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে জিনিস যারা বিশ্বাস করেন, তারা এত ধানাই বানাই করে প্রমাণ করতে হয় কেন? আর সৃষ্টিকর্তারও কেন বা তার অনুসারীদের প্রমাণ করতে, সে নিজেও সে তার জানান দিতে পারে। সূর্য উঠলে সে আমাদের মাধ্যমে, সূর্য যে উঠতেছে, সূর্য একটা বড় শক্তি, তো সেটা জানান দিতে হয় না। আমি যে প্রশ্নটা করছি সে প্রশ্নের এখন আমি সদুত্তর পাই নাই। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি, আপনার প্রশ্নই তো ক্লিয়ার না, সংক্ষেপে ক্লিয়ার করে প্রশ্ন করেন। ক্লিয়ারলি প্রশ্নটা করছি যে আপনারা কি সৃষ্টিকর্তা এবং ধর্ম, মানে বিদ্যমান যত ধর্ম আছে সব ধর্মকে অস্বীকার করেন, নাকি শুধু সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন, ধর্মগুলোকে অস্বীকার করেন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন? একদম সংক্ষেপে উত্তর, একটু আগে আপনি বলতে যেয়ে উদাহরণ দিচ্ছেন বৌদ্ধ খ্রিস্টান ধর্ম। এখন এই বৌদ্ধ ধর্মেই সৃষ্টিকর্তাকে নাই, সৃষ্টিকর্তা আপনি নাম পাবেন না। ইসলামে যেরকম আল্লাহ আছে, সকল ধর্ম আমরা করে, তারা যেটা করে, তো এটা তো আপনার সাথে ভাই, তারা যেটা করতেছে তো আপনার সাথে মিলতেছে না। আপনি যেটা করতেছেন তো খ্রিস্টানের সাথে মিলতেছে না, খ্রিস্টানরা যেটা করতেছে তো হিন্দুর সাথে মিলতেছে না। আপনি কেন আস্তিক নাস্তিক আলাদা করতেছেন? আপনারা যারা দাবি করতেছেন ধর্ম আছে, তাদের মধ্য থেকে আমি যে কয়জনরে পাইছি, তাদের সেই ধর্মগুলোকে আমার বিশ্বাসযোগ্যতা। আরে ভাই, আপনার প্রশ্নের উত্তরটা দিতে দেন, মাঝখানে কেন? এখানে একটু মনে হয় ভুল হচ্ছে একটু, যে সংশয়বাদ হচ্ছে ফিলোসফির একটা ধারা। হ্যাঁ, এই ধারাটা যেটা বলছে সেটা হচ্ছে তারা সংশয়বাদী যারা সমস্ত দাবিকে
সংশয় পোষণ করে, সমস্ত দাবি সম্পর্কে সংশয় পোষণ করে এবং সেটার পেছনে যুক্তি খুঁজে বের করার চেষ্টা করে, যাচাই করে দেখে, তাদেরকে সংশয়বাদী বলা হয়। সংশয়বাদী একজন আস্তিকও হতে পারে, সংশয়বাদী একজন নাস্তিকও হতে পারে। সংশয়বাদ মানে হচ্ছে গিয়ে যে যুক্তির আলোকে কোনো কিছুকে যাচাই করে দেখে, তারাই সংশয়বাদী। এটা হচ্ছে ফিলোসফির একটা ধারা, স্কেপটিসিজম। এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় স্কেপটিসিজম। ঠিক আছে, একটু কথাটা শুনে নেন, একটু কথাটা শুনে নেন, একটু কথাটা শুনে নেন, কথাটা শেষ করতে দেন। স্কেপটিসিজম হচ্ছে যারা সমস্ত দাবি সম্পর্কে সংশয় পোষণ করে যাচাই করে দেখে যে জিনিসটা আসলে আদৌ সত্য, এটার পেছনে যুক্তি প্রমাণ আছে নাকি নাই, সেটা যারাই দেখবে তারাই সংশয়বাদী। আপনিও একজন সংশয়বাদী আস্তিক হতে পারেন। আর অজ্ঞেয়বাদী মানে হচ্ছে যারা বলছে যে ঈশ্বর আছে কি নাই সেই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। এটা হচ্ছে জ্ঞেয় থেকে শব্দটা এসছে, অজ্ঞেয় মানে আমাদের এটা জানা নাই, আমাদের এই বিষয়ে কোনো জ্ঞান নাই। আর নাস্তিক হচ্ছে তারা যারা বলছে যে আমরা ঈশ্বর বা এই ধরনের কোনো সত্তাতে বিশ্বাস করি না, এদেরকে বলা হয় নাস্তিক। ঠিক আছে, এই তিনটা একই সাথে হওয়া সম্ভব। একজন মানুষ সংশয়বাদী, নাস্তিক এবং অজ্ঞেয়বাদী তিনটা একই সাথে হওয়া সম্ভব, কারণ সংশয়বাদ হচ্ছে চিন্তা করার পদ্ধতির নাম। আমি কিভাবে চিন্তা করি, আমি কিভাবে ভাবি, আমার ফিলোসফিটা কি, সেইটা এইভাবে চিন্তা করে আমি অজ্ঞেয়বাদী হইতে পারি, অজ্ঞেয়বাদী হয়ে আমি নাস্তিক হইতে পারি। তিনটা একই সাথে হওয়া সম্ভব। এটা হচ্ছে সেট অঙ্কের মতো, এগুলা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, মিউচুয়ালি ইনক্লুসিভ। আপনি একই সাথে সংশয়বাদী এবং একজন আস্তিক হইতে পারেন, একই সাথে সংশয়বাদী নাস্তিক হইতে পারেন। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, এবার বলি। যেমন আমি 2019-এর আগে আমি একজন মানে সাধারণ যে বাংলাদেশীয় যারা মুসলিম আছে সেরকম মুসলিমদের মতো আমি প্রচলিত হুজুররা যা বলে সেই বিষয়টাকে আমি বিশ্বাস করতাম। খুব একটা নামাজও পড়তাম না এবং স্বাভাবিকভাবে জুমার নামাজ যেভাবে বাংলাদেশে মুসলিমরা পড়ে তেমনটাই করতাম। কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি যখন দেখি যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু হানাফি মাযহাব অনুসরণ করে এবং এবং এই বিষয়গুলো আমি একটা সময় জাকির নায়েকের ভিডিওগুলো দেখতাম। তারপরে দেখতাম যে তার খণ্ডনগুলো দেখতাম। তো আমার কাছে তিনি একটা জিনিস বলেন যে আপনারা কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করবেন। তখন আমি ভাবলাম যে আল্লাহ রাসূল তিনি যেহেতু একজন নবী এবং তার কথাই তো মানে তিনি ধর্ম প্রচার করছেন, তার কথাই তো এটা মানদণ্ড হওয়া উচিত এবং আল্লাহর কথা মানদণ্ড হওয়া উচিত। তো আমি সেটাই বিশ্বাস করি যে এখনো আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মুসলিমের তাদেরকে যদি ইসলাম ধর্মটাকে মানে জানার জন্য বেস্ট একটা পদ্ধতি থাকে সেটা হচ্ছে তাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। এই যে মাযহাবগুলো কিন্তু এগুলোর মধ্যে আরো বেশি সংঘর্ষ আছে। এখানে একটা প্রবলেম হচ্ছে যে আপনি যখন কোরআনের ভিতর একটা কিছু পান বা সহিহ হাদিসের ভিতর একটা কিছু পান তখন আর সেটাকে কোশ্চেন করেন না, সেটাকে আর যাচাই করেন না, তাই না? হ্যাঁ, আমি এই বিষয়ে ব্রাদার রাহুল ভাইকেও একবার প্রশ্ন করছিলাম যে আপনারা যে বিভিন্ন রিজাল শাস্ত্র নিয়ে কথা বলেন, এত এত কিতাব আছে রিজাল শাস্ত্র, মানে একটা হাদিসকে যাচাই করতে তাদের রাবি লাগে, রাবিদের মধ্যে না, আবার আমি অনেক এটা বেশি আমি ভাই এটা আরাফাত ভাই আমি এটা জিজ্ঞেস করিনি। রাবিদেরকে আরাফাত ভাই আমি এটা জিজ্ঞেস করিনি আপনাকে, মানে আপনাকে জিজ্ঞেস করেছি যে একটা সহিহ হাদিস যদি আপনি দেখেন যে সহিহ হাদিসের ভিতরে জিনিসটা আছে, তাহলে তো আর আপনার মধ্যে কোনো এই বিষয়ে এটার সত্যতা সম্পর্কে আর কোনো সন্দেহ থাকে না, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমি যতটুকু জানি যে বর্তমানে বিদ্যমান যেটা সবচেয়ে ভালো মানের ইসলাম সেটা কিন্তু আহলে হাদিসরাই পালন করে এবং তারা সেটা আপনাকে জিজ্ঞেস করিনি আরাফাত ভাই, আপনাকে সেটাও জিজ্ঞেস করিনি। আমি এটা আপনাকে জিজ্ঞেস করেছি একটা জিনিস যদি সহিহ হাদিসে আছে এটা সাব্যস্ত হয়, আপনি দেখলেন যে এটা সহিহ হাদিসে আছে, এটা রাবিরা সবাই মানে সঠিক, এটার সনদ একদম মুহাম্মদ পর্যন্ত পৌঁছেছে, তাহলে তো আর সেই বিষয়ে আপনার কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে না যে এই কথাটা সত্য, তাই না? হ্যাঁ, অবশ্যই এটা কোনো সন্দেহ আচ্ছা, থাকার কথা না। ঠিক আছে, তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে সহিহ হাদিসের ভিতরে আছে যে কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি করে আজওয়া খেজুর খায় তাহলে সেই দিন তার শরীরে কোনো বিষক্রিয়া এবং জাদু তার শরীরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না।
এটা সরাসরি নবী মুহাম্মদের মুখের কথা, একদম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এবং এই হাদিসের উপরে এখন পর্যন্ত আমার জানা নাই, বুখারী শরীফে আছে, এখন পর্যন্ত জানা নাই যে কোনো মুহাদ্দিস এই হাদিস সম্পর্কে কোনো ধরনের সংশয় পোষণ করেছে। তো আপনি যেহেতু এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে কেউ যদি সকালবেলা 7টি আজওয়া খেজুর খায় তাহলে সেই দিন তার শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না। আমি যদি আপনাকে এখন আপনার ইমানের পরীক্ষাটা নেই, মনে করেন আপনার ইমানের পরীক্ষা হচ্ছে, আপনাকে যদি আমি বলি যে কালকে সকালবেলা আপনি, আচ্ছা ঠিক আছে কালকে না, আগামী 1 সপ্তাহ বা না 1 সপ্তাহ না, আগামী 1 মাস প্রতিদিন সকালবেলা উঠে আপনি 7টি আজওয়া খেজুর খাবেন, মদিনা থেকে একদম উৎকৃষ্ট মানের আজওয়া খেজুর যেগুলো, সেগুলোর টাকা আমি দেব, কোনো সমস্যা নেই, আপনার বাসায় পৌঁছে যাবে। 1 মাস আপনি প্রতিদিন সকালবেলা 7টি করে আজওয়া খেজুর খাবেন। 1 মাস পর আসাদ নূরের লাইভে এসে আপনি সবার সামনে আপনাকে একটা প্যাকেট পাঠানো হবে জার্মানি থেকে, সেই প্যাকেটটা খুলবেন, প্যাকেটের ভিতরে একটা ছোট একটা শিশি থাকবে, শিশির ভিতরে কি থাকবে সেটা আপনার জানার দরকার নেই, সেটা আমরা বুঝবো। সেটা আপনি সবার সামনে শিশিটা খুলে সিল করা থাকবে, আপনি খুলতে পারবেন না, আগে লাইভে এসে ক্যামেরার সামনে শিশিটা খুলবেন, খুলে ডক ডক করে খেয়ে ফেলবেন। আমরা কিছুক্ষণ আপনার দিকে তাকায় থাকবো এবং এই হাদিসটা আপনার ক্ষেত্রে কাজ করছে কিনা সেটা আমরা একটু যাচাই করে দেখব। একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনি কিন্তু সহিহ হাদিসের একটা প্রমাণ দিয়ে দিবেন আমাদের কাছে, দেখেন এতগুলা নাস্তিক সবার দাঁতটা ভেঙে যাবে, সবাই একদম ভুল প্রমাণিত হয়ে যাবে, আপনার যে সহিহ হাদিসটা সেটা সঠিক এটাও প্রমাণিত হয়ে যাবে। এই চ্যালেঞ্জটা কি আপনি নিতে রাজি আছেন? না, আমি নিতে রাজি নাই। আচ্ছা কারণ ঠিক আছে, দুই আচ্ছা নম্বর আরেকটা জিনিস আমি বলতে চাই। আরেকটা সহিহ হাদিসে আমার আছে কথাটা যে শোনেন, নবী রাসূলের, আচ্ছা আমি আমি বুঝতে নিতে পেরেছি, রাজি আপনার নাই দরকার নেই, বলে দরকার কিন্তু নেই, এটা না দরকার যে নেই, ঠিক হাদিসটা আছে, ভুয়া বা এই ঠিক আছে, হাদিসটা সহি না। এই আমি হাদিসটা সহিহ এখানে না। প্রমাণ করার কোনো, আমি একটা কথা বলি, আমি এখানে প্রমাণ করার জন্য আমার হাদিসে যে ইয়াটা আছে, যেটা রুলস আছে, যেভাবে প্রমাণ করতে হয় সেভাবে প্রমাণ করাই যথেষ্ট। এখন যদি কেউ এটা বিষয়টা এটা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেন নাই যে তোমরা বিষ খাইয়া নাস্তিকদের সামনে এসে প্রমাণ দাও যে তোমরা ইসলাম না সত্য। এটা তো আল্লাহর রাসূল ইসলাম বলেছে, সত্য সেটা তো আমরা এটা কেউ বলছি না। এটা এটা প্রমাণ আল্লাহর দেওয়ার রাসূল জন্য বলেছে, আচ্ছা এটা তাহলে আল্লাহর আসিফ ভাই, রাসূল আসিফ বলেছে, ভাই এটা তো আমরা কেউ বলছি না। শুনেন, আরে আশ্চর্য, আমাকে এটা কি আমাকে আমরা কথাটা বলছি? শোনেন। আমরা তো কেউ আমি বলছি না যে আমি এটা কথাটা মুহাম্মদ শেষ করি, বলেছে আমার যে এটা কথাটা প্রমাণ শেষ দাও। করি, আপনি তো এটা বিশ্বাস আমার করেন কথাটা যে, শেষ করি। আপনি তো এটা বিশ্বাস করেন যে 7টি আজওয়া খেজুর সকালবেলা খেলে বিষক্রিয়ার কাজ করবে না। এটা তো আপনি সাংঘাতিকভাবে বিশ্বাস করেন। আমি নিশ্চিত আপনি মনে প্রাণে এটা বিশ্বাস করেন। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার কি ঈমান নাই? আপনার কি ঈমানের সংকট? না, এটা তো মানে আহ, ইসলামকে প্রমাণ করার জন্য তো এটা গুরুত্বপূর্ণ বিষয় না। কেন গুরুত্বপূর্ণ তাহলে একটু বিষয় বুঝি, হচ্ছে না, তাহলে একটু আমাকে বুঝি, এই বুঝি হাদিসে আরাফাত ভাই, যেভাবে আরাফাত ভাই হাদিসটা শোনেন, যেভাবে বলবেন। সহিহ হয় আরাফাত ভাই, সেই আরাফাত মেথডে ভাই, গিয়ে হাদিসটা ঈমান প্রমাণ আরাফাত করা ভাই, হয়। ঈমান ঢিলা আরাফাত হয়ে ভাই, গেছে, কেউ ঈমান আরাফাত ঢিলা ভাই, হয়ে গেছে। ঈমান যদি ঢিলা হয়ে আরাফাত গেছে। ভাই, আরাফাত ভাই, আরাফাত ভাই, শুনতে পাচ্ছেন, থামতে হবে, শোনেন। আরে ভাই, এই জন্য এখন আপনাদের মিউট করলে বলবেন মিউট করতেছি, শোনেন আরাফাত ভাই, আরাফাত, আরে ভাই শোনেন, দাঁড়ান না, এই দেখছেন, এমনটা কি কেউ করছে? এইটা হলে সমস্যা। আরাফাত ভাই আপনাকে বুঝতে হবে, হ্যাঁ একটু থামেন, করেছে, এটা করেছে। দাঁড়ান, আরাফাত ভাই একটু থামেন। আসিফ ভাই আমি একটু বুঝি, উনি শুরুতে যুক্ত হয়ে, আরাফাত থামেন, আপনার মিউট করে রাখছে কারণ আপনি থামেন না, বোঝেন, দাঁড়ান। আপনি কি আমাকে প্রথমে ঢুকে জিজ্ঞেস করেছিলেন যে নাস্তিকতা দিয়ে আপনি, আসিফ ভাই আপনাকে নাস্তিকতার ব্যাখ্যায় ইন জেনারেল বলছে, আপনি বোধহয় প্রথমে ঢুকে আমার নাস্তিকতার অবস্থানটাকে এটা জানতে চাইছেন, বা নাস্তিকতা কি, বা আমি কি বিশ্বাস করি, তাই না? কোন ধর্ম বিশ্বাস করি, কোনটা না, এটা না, এরকম কিছু? হ্যাঁ, আমি বললাম তো, আমি প্রথমত আমি কয়েকটা প্রশ্ন নিয়ে এখানে আসছি। আমি প্রশ্নগুলো করবো। জি, আমি এমন না যে আজকে আমি যেমন আমি ইসলামকে যদি আমি আপনি কি এটা জানেন যে আপনাকে আমি এমন না মনে যে করি আপনাকে যে সময়, ইসলাম প্রচার ভাই করাটা আমার জন্য আপনারে, সুন্নাত। আমার ভাই শোনেন, শুনতে হয়, শোনেন, আপনি কি মনে করেন, কি না, কতগুলো প্রশ্ন আনছেন, আপনার একটা প্রশ্ন হয়তো উত্তর দেওয়া হবে, আপনাকে এত গুরুত্ব দেওয়া হবে না। শোনেন, এই যে শুনতেছেন না, বলে যাচ্ছেন, আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, আপনি সম্ভবত আমাকে এথিজম নিয়ে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরটা কি আপনি চান যে আমি আসলে আপনার এই প্রশ্ন পেঁচানো, ব্যাখ্যা এত লম্বা না, প্রশ্ন করলে প্রশ্ন একটা সংক্ষেপে করবেন, আপনি সেই প্রশ্নটা আমার আবার করেন, আপনি যদি উত্তর পেয়ে না থাকেন। বুঝতে সময় নিয়েছেন। আচ্ছা, আমার হ্যাঁ, দোষ বুঝতে, আপনি আমার নাস্তিকতার অবস্থান নিয়ে আপনি কি ভাবতে কি চান? এক্ষেত্রে আসিফ মহিউদ্দিন ভাই যে উত্তরটা দিছে, যে সংশয় বিষয়টা নিয়ে, এটা নিয়ে আমার তেমন একটা দ্বিমত নাই। যে কোনো মানুষই সংশয় হতে পারে বা তার মধ্যে হুম, প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন জায়গাটা হুম, ভুল কিছু না। এখন হুম। কথাটা হচ্ছে সে প্রশ্নটা কিভাবে সে নিজে এটাকে ভাবলো বা সেটাকে আয়ত্ত করলো, এটা হচ্ছে তার তো এটা বিষয়। আমারে প্রশ্ন করছেন, তা তো আমি কিভাবে ভাবতেছি? হ্যাঁ, আমি জাস্ট আপনাদের তো জানার জন্য যে আসলে আমার পজিশন দেখেন, মানুষ আমি আমি
যেমন এই আমার আপনারা আমার ইন্টারপ্রেট আমার করেন, বিশ্বাস হ্যাঁ মতে শেষ কোনো করতে দেন মানুষ আমারে কোনো মানুষ বাইরে। এই ভাই আপনাকে কন্টিনিউ করা যাবে না, আপনি কথা বললে কথার উত্তর নেবেন। আপনি প্রশ্নটা আমারে করছেন, তো আমার কাছে উত্তর নিয়ে আপনি আমার কথাটা বলে দিচ্ছেন কেন? আমি কি করি? আমার নাস্তিকতার ব্যাপারে অনেকে বলে যে আপনার নাস্তিকতার, আমাদের তো এরকম মাযহাব নাই যে ধরেন এই মাযহাবে এটা বলেছে না, ওরকম না। আমি কি ফিল করি, আমার পজিশন হচ্ছে নেগেটিভ এথিজম, মানে আমি কোনো ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু একই সাথে আমি জোর দিয়ে বলিও না যে পৃথিবীতে কোথাও কোনো ধর্মে ঈশ্বর নাই, থাকতে পারে না, বা একজন ঈশ্বর নাই বা 10 জন ঈশ্বর নাই, বা ঈশ্বরের বিশেষ অঙ্গ নাই, বা ঈশ্বরের হাত দুইটা একদিকে, এই কোনো দাবি আমি করি না। আমি মনে করি ঈশ্বর নাই, ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু একই সাথে যে এটা নাই একদম আমার এটাই এরকম না, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করার মতো যথেষ্ট প্রমাণ নাই বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না। দেখেন, ঈশ্বরে বিশ্বাস করার মতো যথেষ্ট প্রমাণ নাই বলে আমি বিশ্বাস করি না, কিন্তু জোর দিয়া বলি না যে ঈশ্বর নাই। থাকলে আপনি প্রমাণ দেন, বিশ্বাসযোগ্য প্রমাণ দেন, আমি বিশ্বাস করব যদি বিশ্বাসযোগ্য প্রমাণ হয়। আমার মানদণ্ড কি যুক্তিতত্ত্ব প্রমাণ, এবং আমি খোলা মনে আছি। সিল মাইরে দেওয়ার কথা আপনার আল্লাহ বলছে, ওই গান মাথা থেকে সরাইয়ে ফেলেন যে এর সিল মাইরে দিছে আর হবে না, না, আমি খোলা মনে আছি। যদি ঈশ্বর থাকেন আমি অবশ্যই বিবেচনা করব, আমি যুক্তিতথ্য প্রমাণ, বিজ্ঞান, বাস্তবতাকে মানদণ্ড রেখে আমি এগিয়ে যাব। এখন আপনি বলেন যে আমার এই জায়গা থেকে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, এটাতে আপনি সন্তুষ্ট কিনা, পাইছেন কিনা, আর নিজে কোনোদিন ট্যাগ দেবেন কিনা আমি কি, বা সেটা আপনি বলার চেষ্টা এখানে করবেন কিনা। আপনারা যে উত্তরটাই দেন আমার এখানে কোনো ইয়া নাই, কারণ এটা হচ্ছে আপনাদের বিশ্বাস। আমি শুধুমাত্র এটাকে আমি আপনাদেরকে এটা আপনাদের বিশ্বাস অবস্থানটা না, সেটা জানার জন্য আমি এই চিন্তা করছি। আসিফ ভাই, এটা আমাদের বিশ্বাস। আপনাদের অবস্থানটা এটা জানার জন্য হচ্ছে প্রশ্ন করছি। এটা হচ্ছে বিশ্বাসের অভাব, এটা কোনো বিশ্বাস না। বিশ্বাস শব্দটা, বিলিভ শব্দটা যদি আপনি ডিকশনারিতে দেখেন, এখনই গুগলে সার্চ দিয়ে দেখেন, বিলিভ শব্দটার যে অর্থ সেটা হচ্ছে উইদাউট এনি এভিডেন্স। আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করেন, উইদাউট এনি এভিডেন্স আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করেন, সেটাকে বলা হয় বিশ্বাস। এই বিশ্বাস শব্দটা নানাভাবে ব্যবহৃত হতে পারে। আপনি আস্থা, আপনার ট্রাস্ট, ফেইথ, বিলিভ, এই তিনটা শব্দ অনেক সময় আমরা একই সাথে একই ওয়ার্ড দ্বারা ব্যবহার করি, বিলিভ, কিন্তু এইটার সঠিক মানে অর্থটা হওয়া উচিত যে আপনি উইদাউট এভিডেন্স কোনো কিছু আপনি বিশ্বাস করেন, সেটাই হচ্ছে গিয়ে বিশ্বাসের, মেনে নিচ্ছেন, সেটা কি হচ্ছে বিশ্বাসের সংজ্ঞা। আসাদ ভাই, আমি ওনার আগের প্রশ্নটার একটা উত্তর দিতে চাই। উনি একটু আগে জিজ্ঞেস করেছিলেন যে এই ধরনের কাজ কি কেউ করেছেন কিনা, যে এই যে 7টি আজওয়া খেজুর খেয়ে, এটা কিন্তু অলরেডি একজন মানে একটা প্রকাশ্য বিতর্কে এরকমের একটা বিষ খেয়ে দেখানোর চেষ্টা করছে। আমি আপনার এই হাদিসটা একটা স্ক্রিনশট দিয়েছি, এরকম একটা ভিডিও আমি 4 বছর আগেও দেখেছিলাম। আমি একটা স্ক্রিনশট দিয়েছি, আমরা একটু ভিডিওটা সত্য কিনা ভিডিওটা দেখে তো বোঝা যাবে না, বাস্তবে যদি ঘটে, আমার চোখের সামনে ঘটে। আপনি একটু ভিডিওটা দেখেন, আপনার একটু ভিডিওটা দেখি, দেখার পর কথা বলি। হ্যাঁ, দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজওয়া ডে, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন, আমি এত বছর ধরে আজওয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজওয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। আপনাদেরকে দিব সেটা হলো আজওয়া খেজুর খাওয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 5445, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে, সেই ব্যক্তির শরীরে সাম্মুন ওয়ালা সিহরুন, ওই ব্যক্তির শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না, আর কোনো জাদুও কাজ করবে না। আপনাকে হত্যার জন্য কোনো শত্রু যদি আপনার বিরুদ্ধে জাদু করে, আপনি নিয়মিত আজওয়া খেজুর খান, মদিনার উৎকৃষ্ট মানের খেজুর, বাংলাদেশে খুব কম পাওয়া যায়, যারা হাজিরা হজ করতে যান তারা অনেকে কিনে নিয়ে আসেন। এই আজওয়া খেজুর যদি প্রতিদিন সকালে 7টা করে খায়, আল্লাহ তাআলা তাকে এই রোগ থেকে সহ যে কোনো রোগ থেকে মুক্ত রাখতে পারেন। এটা আপনি খাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, প্রতিদিন সকালে
কয়টি আজোয়া খেজুর খালি পেটে খেলে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না বলে হাদিসে বর্ণিত রয়েছে? ক 1টি, খ 3টি, গ 7টি, ঘ 10টি। আসিফ ভাই যদি একটু পজ করেন। জি ইনশাআল্লাহ। তো আসলে খুব একটা আমি জি জি আসিফ ভাই জানি এখানেও হামদ বলবে, কিন্তু এখানে আমরা বিজ্ঞাপন দেখলাম যার সৌজন্যে, এটা হামদর্দ। হামদর্দ কি আসিফ ভাই? এটা একটা ওষুধই বলা যায় আর কি। ওকে, মানুষের চিকিৎসা সেবার জন্য নিয়োজিত। চলে যদি খেজুর খাই আর সব ঠিক হয়ে যায়, হামদর্দের দরকার কি? কিন্তু কিন্তু আসাদ ভাই, আমি বুঝতে পারলাম না আমাদের যে আরাফাত ভাই যিনি যুক্ত হয়েছেন, ওনার মনে মানে এত ঈমান, এত শক্ত ঈমান। আমি ভেবেছিলাম ওনার মনে অনেক শক্ত ঈমান। উনি আল্লাহর রাসূল যে কথাটা বলেছেন অক্ষরে অক্ষরে উনি বিশ্বাস করেন যে এটা খেলে নাস্তিকরা কি বলে, নাস্তিকরা পাগল নাকি? হ্যাঁ, উনি এটা খেয়ে দেখায় দিবে আমাদেরকে ওনার ঈমানের জোর যে কত শক্ত, উনি যে ওনার যে এত বড় শক্তিশালী ঈমান, এটা আমাদের মানে চোখের সামনে দেখায় দিবেন। কিন্তু এখন তো মনে হচ্ছে ওনার ঈমান একটু দুর্বল হয়ে গেছে এবং উনি একটু ভয় পাচ্ছেন, যে উনি মনে মনে ভাবতেছেন, হায় রে, আল্লাহর রাসূলের কথার উপরে তো বিশ্বাস করা কেমনে বিশ্বাস করি, করলে যদি মরে যাই, যদি আমার যদি কিছু হয়, কি নাকি পাঠাইবো নাস্তিকরা, এমন যদি শক্তিশালী বিষয়, তাহলে তো মরে যাবো ভাই। এই ভয় উনি পাচ্ছেন বলে মনে হচ্ছে। যে তোমরা আজোয়া খেজুরটা খাইয়া তোমরা এটা করো। যেমন ধরেন এমন অনেক কিছু আছে না, রাসূল এটা বলে নাই, কিন্তু এই জিনিসটা তো আপনি বিশ্বাস তো করেন, তাই না? রাসূল তো অনেক কিছুই বলে নাই। রাসূল তো আপনাকে অনেক কিছু বলে নাই, কিন্তু একটা হাদিস থেকে মাসালা নিয়ে, সেটা তো আপনি একটা হাদিস থেকে মাসালা নিয়ে আপনি তো আপনার জীবনে অ্যাপ্লাই করেন সেটা। আচ্ছা আরাফাত ভাই, হাদিস থেকে একটা জ্ঞান নিয়ে, আচ্ছা হাদিস থেকে একটা জ্ঞান নিয়ে আপনি তো সেটা নিজের জীবনে ব্যবহার করেন, তাই না? হ্যাঁ, এটা 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 আমাকে কেন ব্যবহার করতে হবে, আমাকে সেটা বলেন। মানে এটা ব্যবহার করতে আপনার সমস্যাটা কোথায়? আপনি কি ঈমান কি এখন লড়লড় করতেছে? হাদিসের এটা এই জিনিসটা হচ্ছে হাদিসের এই হাদিসটা সহিহ না, এবং হাদিসের ক্রাইটেরিয়া যে ফুলফিল হয় নাই। আমরা একটু দেখে নেই তাহলে এই হাদিসটা সহিহ কিনা, সেই জিনিসটা আমরা একটু দেখে নেই। আমরা বুখারী শরীফ থেকে সরাসরি বের করি। আমি এই হাদিসটা সহিহ জয়ীফ আমি বলতেছি, এই হাদিসটা সহিহ, এটা আপনি হয়তো বা বাংলা হাদিস অ্যাপে দেখতে পাবেন। না, আপনি না বললেন সহিহ না, আপনি না বললেন মাত্র সহিহ না। বাংলা হাদিস কেন, বাংলা হাদিস কেন, আরবি হাদিস আপনি চিন্তা করেন না ভাই। আমাদের সাথে মুফতি ইমরান আছেন, উনি আরবি এবং আরবি থেকে আপনাকে এই হাদিসটা অনুবাদ করে দিতে পারবেন। মুফতি ইমরান, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? হাদিসটা সম্পর্কে আপনি কিছু বলবেন? মাযহাবী কিতাব পড়ে উনি মুফতি হইছেন। উনি তো প্রথমে বলেছেন যে হাদিসটা সহিহ না, পরবর্তীতে আবার স্বীকার করলেন। তো এখানে আর কি বলার আছে? অস্বীকার করলে হয়তো দেখাতাম, কিংবা না আবার প্যাচ লাগাইয়া এরা মানে উনি অসত্যতা করছেন যে বাংলা হাদিসে আবার পড়ছেন। আমি আমার কথা বলি, আপনি বলছেন তো বাংলা হাদিসে, বাংলা হাদিসে মানে ইংলিশ হাদিসে আরেক কথা, আরবি হাদিসে আরেক কথা আছে। তো বাংলা স্পেসিফাই করেন বাংলা হাদিসে আছে। আমি এই জিনিসটা বুঝলাম না যে বুখারী শরীফের হাদিস কিভাবে জাল জয়ীফ হয়। মুফতি ইমরান, আপনি কি একটু বলতে পারবেন যে বুখারী শরীফের হাদিসের কি জাল জয়ীফ হওয়ার কোনো মানে পসিবিলিটি আছে? এটা কি আদৌ সম্ভব? আপনি কি বলেন এই বিষয়ে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে বললে বুখারী শরীফ তো মানে কোরআনের পরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, মানে আল্লাহর কিতাবের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শুদ্ধ একদম বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। তো এখানে ইমাম বুখারী প্রত্যেকটা হাদিসের আগে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী। কিন্তু সহিহ বুখারী তো কোনো একটা মানে নির্দিষ্টভাবে কোনো মানে এটা কি ধরেন সবথেকে সহিহ হাদিস সংগ্রহ করা হয়েছে। আমি বলছি আপনাকে, এমন অনেক আলেম আছে যারা সহিহ হাদিসের সহিহ বুখারীর মধ্যে 2-3টা হাদিসকে তারা এটাকে আরাফাত ভাই ইমরান ভাইয়ের কথাটা একটু শুনে নেন। আরাফাত ভাই ইমরান ভাইয়ের কথাটা একটু শুনে নেন আগে। হ্যাঁ, ইমরান ভাই বলেন। বুখারীতেও জাল হাদিস থাকতে পারে, তবে সংখ্যা একদম কম, দুর্বল হাদিসের সংখ্যা একদম কম। উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন সহিহ হাদিসগুলো আনবার জন্য। দ্বিতীয় কথা, অনেক সহিহ হাদিসের সঙ্গেও কোরআনের সংঘর্ষ থাকে এবং অন্যান্য হাদিসের সংঘর্ষ থাকে, সেক্ষেত্রে কিছু সহিহ হাদিসও মানা যায় না। দ্বিতীয় কথা এটা। তৃতীয় কথা, সহিহ বুখারী ছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের হাদিস যে মানা যাবে না কিংবা ওগুলো সহিহ না, এটাও কথা না।
কথাটা হচ্ছে যে কোনো গ্রন্থেই থাকুক, যে কোনো বর্ণনায় থাকুক, ওই হাদিসটা সহি কিনা, হাদিস সহি কিনা এটার একটা মাপকাঠি আছে। মুহাদ্দিসিনরা অনেক মানে উসুলে ফিকা পড়লে, হ্যাঁ, উসুলে হাদিস, উলুমুল হাদিসে এগুলো নিয়ে আলোচনা হয়। এই হাদিসটা সহি, এরপর আর কোনো কথা থাকে না। এখন আপনি যদি জয় বানাতে চান, যেহেতু আপনি এটা খেতে পারছেন না, সাহসটা আমি নাই, জৈব বানাতে আপনি চাই হয়তো না, এই আমি এই হাদিসটাকে হাদিসটাকে সহি হিসেবে দুর্বল বিশ্বাস করি। অথবা জাল হাদিস বানানোর চেষ্টা করছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি স্পষ্ট শোনা জি, যাচ্ছে? আপনার কথা শোনা আচ্ছা, যাচ্ছে। জি। এখন আপনি আমাকে প্রমাণ দেন যে এই হাদিসটা হাদিসটাকে জয়ীফ বলতেছি না, জয়ীফ বা আপনারা দুর্বল। একটি বিষয় নিয়ে আমার আরো অনেক প্রশ্ন আছে। আমি হাদিসটাকে সহি আচ্ছা, বলে মানি, কিন্তু আমি আপনাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করব না, কারণ আপনাদের সামনে আমাকে এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। কারণ এই প্রয়োজন নাই। জিনিসটা হচ্ছে আল্লাহ রাসূল বলে নাই যে তোমরা নাসিবদের সামনে যে এই জিনিসটা প্রমাণ করো বিষ খাইয়া যে ইসলাম এখানে সত্য, এটা এই হাদিসটা প্রমাণ করলে ইসলাম সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে, তোমরা নাসিবদের সামনে যে এটা প্রমাণ করো। কিন্তু আমার ঠিক কেন আছে? যেন মনে হচ্ছে আপনি একটু ভয় পাচ্ছেন। আমার কেন যেন মনে না, হচ্ছে আমি ভয় ভাই, পাচ্ছি না। আপনার মনে আমার মনে যদি হচ্ছে কেউ যে আপনি যে আল্লাহর নবীর আসিফ ভাই কথা যেটা আপনি বললেন, বিশ্বাস ভাই, করেন আসিফ না। ভাই যেটা বললেন, শ্রদ্ধার সঙ্গে বলছি ভাই, আসিফ ভাই একটু যেটা কথা বলতে বললেন দিবেন যে আমাকে? আপনারা তো আমরা অনেকজন আছেন। এখানে আমি ৩ আমি জন আছি। আমাকে আমি আমাকে কথাটা সংশয়বাদী বলতে আর দেন। ২ জন আছে বড়, বড় নাস্তিক, স্বঘোষিত নাস্তিক। হ্যাঁ? আপনারা সকলেই চান, প্রত্যেকটা মুসলিম চান আসাদ ভাই আস্তিক হয়ে যাক। সারা জীবন তারা কোরআন হাদিসের কথা বলুক। আ আসিফ মহিউদ্দিন ভাইয়ের মতো একজন মানুষ, যার সংশয়.com এর লেখাপড়ে কত মানুষ যে সংশয়বাদী হয়েছে কে জানে। এখন নিশ্চয়ই আপনারা চান একটা মানুষ হেদায়েতের পথে আসুক। আল্লাহ রাসূল এটা চাইতেন, আলেমরা এত আমি এত এটা ওয়াজ চাই কেন? করেন। আমি এটা এটাই চাই তো কেন চান। যে একজন ওকে, মানুষ একটু যদি কথা আমার বলতে দিন, শেষ আমার হতে দ্বারা দিন। হেদায়েত হয়, একজন মানুষ যদি আচ্ছা, আমার দ্বারা আমরা ৩ হেদায়েত হয়, জন তাহলে এখানে। আমি আমি নেকি আমার পাবো। সংশয় থেকে আমি নেকি বেরিয়ে পাবো, আসবো ঠিক আছে? এবং আসিফ মহিউদ্দিন ভাই, আসাদ নূর ভাই, আপনি যদি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে আমার একটা পারেন, প্রশ্ন তো আছে, দ্বিতীয় উনারা একটা প্রশ্ন ইসলামের করি পথে আমি। ফিরে আসবেন। দ্বিতীয় একটা প্রশ্ন করি, আপনাদের এই সূত্র নিয়ে ইমরান একটা ভাই, প্রশ্ন করি। আচ্ছা আমাকে একটু মডারেট করতে দেন। আচ্ছা, একটা প্রশ্ন আরাফাত করতে ভাই, দেন। ইমরান ভাই, আসিফ ভাই, আমি আপনাদের অনুরোধ করি যে উনি এই বিষয়ে যেতে চান না। এখন আর না করি, তিনি দ্বিতীয় একটা প্রশ্ন করবেন। আমি আচ্ছা, আপনাকে আপনি প্রশ্নটা প্রশ্নটাই করি। করেন। হ্যাঁ, ভাই, করি। আপনার তো কিন্তু ফ্লোরটা দিতে দেন। আপনি শোনেন, আমার কিন্তু কথাটা আসিফ শোনেন। ভাই, আমার তো একটা কথা ছিল আজকে যে যদি আসিফ উনি ভাই, কি চান না? নূর উনি ভাই কি চান না? এবং উনি কি চান ইমরান না ভাই, যে আমরা দিনের পথে আজকে চলে আসি? কথাটা শোনেন ভাই, এটা উনি কেন চান না? কথাটা আমরা বলতে ওনার দেন, সাথে প্রশ্নটা জান্নাতের করতে দেন, বাগানে, ওনার সাথে আমরা প্রশ্নটা ফুটবল করতে খেলবো। দেন। ভাই, আমি তো জান্নাতের অবশ্যই চাই। বাগানে আপনার সাথে আমাকে ফুটবল আমাকে খেলবো আমার আমরা। প্রশ্নটা করতে দেন ভাই। মনে করেন আপনার প্রশ্নটা হুরকে করতে দ্বিতীয় দেন। মাঝে প্রশ্ন। মাঝে আমার কাছে পাঠিয়ে দিলেন, আমার হুরকে আমি আপনার প্রশ্নটা কাছে করতে পাঠিয়ে দেন দিলাম। ভাই। আমাকে প্রশ্নটা করতে জি, দেন। করেন। ভাই, আমার ওনার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন করেন। যে প্রথম প্রশ্ন হ্যাঁ, করে আপনি একটু বাদ একটু দিয়েছেন। সময় আচ্ছা, দিবেন, দ্বিতীয়টা প্রশ্নটা করেন করতে দিবেন, ঠিক আছে? সেটা হচ্ছে যে এই যে সংক্ষেপে। আসিফ আপনার একজনকে হ্যাঁ, সংক্ষেপে ব্যাক স্টেজে বলতেছি। অনেক আছেন। জি। হ্যাঁ, সংক্ষেপে বলতেছি। আসিফ ভাই, নূর ভাই বা এই যে ইমরান ভাই, আপনারা, আমি হয়তো মুসলিম, আমি বিশ্বাস করি আপনারা যদি হেদায়েত পেয়ে যান, তাহলে আমি নেকি পাবো আপনাদের দ্বারা। আপনাদের হেদায়েত হয়েছেন এই কারণে। কিন্তু আপনারা এই যে প্রতিদিন প্রায় আপনারা প্রতিনিয়ত লিখে বেড়ান, এই যে প্রচার করে বেড়ান, তা আপনারা কোন কারণে আসলে এই জিনিসটা প্রচার করেন? এটা কি আপনাদের টাকা অর্থ যেন কামানোর জন্য? উত্তর ফেম দিব, এখন কামানোর জন্য? থামেন, এখন একটু থামেন। নাকি আপনারা চান যে পুরো পৃথিবীটা নাস্তিক হয়ে যাক, সবাই নাস্তিক হয়ে যাক, নাস্তিক হয়ে এখন একটু থামেন, একটা আমাকে তো উত্তর দিতে নাস্তিকময় দেন। একটা পৃথিবীতে তারা বসবাস করুক, ঠিক আছে? ভাই, উত্তরটা এটা আরাফাত কি ভাই, দেন, আপনারা চান আপনি কিনা? উত্তরটা প্রশ্ন দেন। এটা কি লোডেড আপনারা চান কোশ্চেন কিনা? করেন না। আসিফ ভাই, সরি, আমরা কি চাই আসাদ ভাই, সেই পয়েন্টগুলো আপনাকে দিতে হবে না। আমরা কি চাই সেই পয়েন্টগুলো হ্যাঁ, আপনাকে বলে ক্লিয়ার দিতে করেন, হবে না। আপনি ক্লিয়ার করেন। প্রশ্নটা, কোনো কিছু আপনি শুধু, করতে গেলে তো একটা উদ্দেশ্য লাগে। আরে আরাফাত ভাই, এই এই আরে এই ভাই, এই উত্তরটা দিতে ফাতরামি, দেন। আপনি প্রশ্নটা করছেন, উত্তর নেন। আমরা কি চাই সেই কি, এইটা চান এটা চান, এত তো দরকার নাই ভাই। আর ওই যে শান্ত, একই এই এন্থু কমান, মানে শান্ত হইয়া শোনেন। প্রশ্ন করছেন, শোনেন। আসিফ ভাই, শুনতেছি, বলেন। আমরা চাই যেন আপনারা এরকমের কোপাকুপি গুলা, মানুষ হত্যা করা, হ্যাঁ, মানুষ জবাই করা, রাস্তাঘাটে মানুষকে ইসলাম নিয়ে প্রশ্ন করলে, এই যে দেখেন আমাদের মুফতি ইমরান ভাই এখানে বসে আছে, ইসলাম নিয়ে ওনার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে, ওনাকে এখন কোপায় মেরে ফেলবে। এই আসাদ ভাই ইসলাম নিয়ে কয়েকটা প্রশ্ন করেছে, এগুলো ওনাকে কারা কোপায় করে? মেরে ফেলবে। এগুলো তো করে মুসলিম আপনার নবী যারা এই আপনার দাবি করে, নবী এই আপনার নবী এই যারা হুকুম মুসলিম দিয়ে দাবি গেছে। করে তারা এখন করে। এখন এখন কথা বলেন না, এখন একটু কথা শোনেন, এখন একটু কথা শোনেন, এখন একটু কথা শোনেন। আপনার নবী এই হুকুম দিয়ে গেছে, হাদিসের ভিতরে খুব পরিষ্কার শোনেন, ভাবে এসেছে এখন আপনি যে ওখানে যায়েন একটু না। কথা আপনারা, আরাফাত ভাই, আপনি আসাদ আমার ভাই, প্রশ্নের আপনি উত্তরটা কথার দেন। মাঝখানে একটু আপনাকে মিউট করা একটু হলো। আরাফাত ভাই, আপনি যদি ওই প্রশ্ন করছেন, উত্তর পাওয়ার আগে উত্তর পাবেন, তারপরে যে আমরা এই উত্তরটা দিলাম, তারপরে যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে বা ওইটার নিয়ে, ওই উত্তর নিয়ে আপনি সন্তুষ্ট হলেন, আপনি তখন বললেন। নইলে ভাই আপনাকে বের করে দিতে হবে, আমার কিছু করার নাই। আমি জানি আপনি সারা দিন এখানে 5 ঘন্টা কথা বললেও আপনাকে বাইর করতে হবে, কারণ আপনি স্থির না। তারপরে যাই বলবেন যে নাস্তিকরা আমাদের কথা বলতে দেয় না। তো সেই একটু শোনেন, উত্তরটা শেষ হচ্ছে। আপনার নবী এটা বলে গেছে যে ইসলাম ধর্মকে ত্যাগ করবে তার গর্দান উড়াইয়া দাও।
আমাদের এখানে মুফতি ইমরান কোথায় আছেন, বলছে উনি আমার নবী, কোথায় বলছে বলেন তো? সেই হাদিস গুলাকে আমি বের করে দেখাবো। এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, মুয়াত্তা মালিকে একদম পরিষ্কার ভাবে বলা আছে, যে ব্যক্তি ইসলাম ত্যাগ করিবে তাহার গর্দান উড়াইয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম যে ত্যাগ ব্যক্তি, করিবে, যে ব্যক্তি ইসলাম ত্যাগ করিবে, আমি আপনি একটু আপনাকে আগে বললেন ত্যাগ করিবে, অর্থাৎ সে এর আগে মুসলিম ছিল। আরে কথার মাঝখানে কথা বলতেছেন কেন? আমাকে কথা শেষ করতে তো দিবেন। আশ্চর্য এখানে ব্যাপার। উত্তরটা আছে দেখে তাই। আরে আশ্চর্য তো আরাফাত ব্যাপার, ভাই, আপনি কথা তো শেষ করতে আরেকবার কথা দিবেন বললে আমাকে। প্রশ্নের উত্তর নেন। এখানে মুফতি সাহেব আছেন, আমাদের মানে জ্বলন্ত হাদিস সবই আছে এখানে। হ্যাঁ, মানে আপনি একটু শোনেন, উত্তরগুলো শোনেন, মাঝখানে কথা বললে তো হয় না। আচ্ছা, আসাদ ভাই, আমি তাহলে সেই হাদিসগুলো একটু শেয়ার দিই। আমি শেয়ার দিয়ে তারপরে আমি কথাগুলো বলি, কারণ উনি জি মনে জি, হয় এগুলো বিশ্বাস করছেন না যে ওনার হাদিসে নবী এগুলা নতুন বলতে নতুন পারে। হ্যাঁ, উনি এগুলো বলতে পারে, মনে হয় ওনার মনে হচ্ছে যে না, এটা হইতেই পারে না, আমার নবী এরকম বলতেই পারে না। এটা হ্যাঁ, কেমনে সম্ভব? এটা তো খুবই জঘন্য কথা। হাদিস মানে আপনি ইসলাম যে ত্যাগ, আপনি হ্যাঁ। যে হাদিস দেখাবেন এটা কি উনি জানেন না? জানেন, তাও এগুলো করতেছেন। এনিওয়ে দেখেন আসিফ ভাই। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা দেখি সুনান নাসাই শরীফ থেকে দেখি আমরা মুরতাদ সম্পর্কে বিধান। এখানে 4064 নম্বর হাদিস। হাদিসের তাহকিক আছে, তাহকিক ও সহি। হাদিসের মান তো আগে থেকেই সহি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দ্বীন পরিবর্তন করে তাকে হত্যা করো। সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4300 নম্বর হাদিস। হযরত আলী ওইসব লোকদের আগুনে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল। এরপরে হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দ্বীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। আলী ইবনে আব্বাসের নির্দেশ শুনে বলেন, ওয়াহ ওয়াহ, ইবনে আব্বাস সত্য বলেছেন, আর ইহাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এর পরের হাদিসে একই কথা বলা আছে। এইবার বুখারী শরীফ থেকে আমরা সরাসরি বই থেকে দেখি, 2808 নম্বর হাদিস। ইকরামা থেকে বর্ণিত, আলী এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে ফেলেন। এরপরে এখানে নিচে বলা হয়েছে, বরং আমি তাদেরকে হত্যা করতাম, যেমন নবী বলেছেন, যে ব্যক্তি তার দ্বীন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা মুয়াত্তা মালিকের একটা হাদিস দেখি। আচ্ছা, আরো অনেক হাদিস গ্রন্থে এই জিনিসটা আছে। আমরা মুয়াত্তা মালিকের হাদিসে এটা আরো খুব সুন্দরভাবে বলা আছে, সেটা আমরা পড়ি। যায়েদ ইবনে আসলাম হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দ্বীন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। মানে এই নবী এত বড় জঙ্গি ছিল, এত বড় জঙ্গি ছিল, এত বড় নিকৃষ্ট মানুষ ছিল, এত বড় নোংরা মানুষ ছিল, কেউ যদি তার নিজ ইচ্ছায় এই ইসলাম ধর্মকে ত্যাগ করে, এটা একটা মাফিয়া দল, এই দলে ঢোকা যাবে কিন্তু বাইরানো যাবে না। বাইরেতে গেলে নবী নির্দেশ দিয়ে গেছে, তাহার গর্দান উড়াইয়া দাও। ইমাম মালিক বলেন, এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস, তো এইটার সম্পাদনায় ইমাম মালিক, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলার, মানে ৪ মাযহাবের একজন ইমাম, ইনি বলেছেন, আমার নিকট রাসূলুল্লাহ এর কথা, যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও, এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায়, তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেয়ার হুকুম। তাহাদিগকে তওবা করার সময়ও দেয়া হইবে না, কারণ তাহাদের তওবার কোনো মূল্য নাই, যেহেতু তাহাদের অন্তরে কুফরি অঙ্কিত হইয়া গিয়াছে, ফলে তাহারা প্রকাশ্যে ইসলাম প্রকাশ করিবে ও অন্তরে কুফরি করিবে। আর যে ব্যক্তি কোনো কারণে ইসলাম হইতে বাহির হইয়া যায় তাহাকে তওবা করাইতে হইবে, আর যদি তওবা করিতে অস্বীকার করে তবে হত্যা করিয়া দিবে। এই হচ্ছে হাদিস। আরো অনেকগুলো হাদিস আমি দেখাতে পারি, প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস, যেখানে বলা আছে যে যে আপনার কথা শেষ ইসলাম হচ্ছে? ধর্ম, না, সে কথা শেষ হয় নাই, যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাহার গর্দান উড়াইয়া দাও। আপনারা যে জঙ্গিবাদী কাজকর্মগুলা করেন, আপনারা যে সারা পৃথিবীতে আল্লাহু আকবার বলে ঠাস করে বোমা ফাটায় দেন, কাফেরদেরকে মেরে ফেলেন, আপনারা যে আপনার ধর্মে যে আছে, কাফেররা যতদিন পর্যন্ত ইসলাম কবুল না করবে, কাফেররা যতদিন পর্যন্ত লা ইলাহা না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি তাহাদের বিরুদ্ধে কিতাল করিতে আদেশপ্রাপ্ত হইয়াছি। রাসূলুল্লাহর কথা। মুফতি ইমরান ভাই এই হাদিসটা আরো ভালোভাবে আপনাকে ব্যাখ্যা করে দিতে পারবে। রাসূলুল্লাহর কথা, যতদিন পর্যন্ত একদম মানুষ সহিহ হাদিস। যতদিন পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলিবে, ততদিন পর্যন্ত তাহাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এটা রাসূলুল্লাহর হাদিস, এবং এটা আবু বকরের আমলেও এই হাদিসটাকে মানে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করে কাফের হত্যা করা হয়েছে। এখন আপনারা যে সারা পৃথিবীতে কাণ্ড ঘটায় যাচ্ছেন, সারা পৃথিবীতে মানে আপনি ভাই এই একটা কাজ করতে পারবেন,
মানে পৃথিবীর কোনো একটা সভ্য দেশের এয়ারপোর্টে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেন? পারবেন না। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার মাথার এই যে এক্কারে এইখানে গুলি করবে, এইখানে আপনাকে গুলি করবে। কারণ তারা বুঝবে যে এই বেটা জঙ্গি। নিশ্চয়ই বোমা ফাটাবে। কেন? মুসলমানদের এই অবস্থা কেন? ইসলামের এই অবস্থা কেন? এই আল্লাহু আকবার অন্য কোনো হালেলুয়া বললে তো, জয় শ্রীরাম, জয় কৃষ্ণ বললে তো কেউ গুলি করবে না। নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমে যদি আপনি আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারেন, আপনাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আপনি আমার চ্যালেঞ্জ নিয়ে দেখেন। লন্ডনের এয়ারপোর্টে নেমে আপনি যদি আল্লাহু আকবার বলে জোরে চিৎকার দিতে পারেন সবার ভিতরে, 1 লক্ষ টাকা পুরস্কার দিব নগদে। পারবেন না, আপনি বাইচা ফিরতে পারবেন না এখান থেকে। পুলিশ আসিফ সাথে ভাই, সাথে আপনার আপনাকে শুট করবে। এই কথা বলার আপনার সাথে সাথে আপনাকে শুট উত্তর করবে। দেওয়া শেষ হয়েছে? উত্তর দেওয়া শেষ হয়েছে? কারণ সারা পৃথিবীর মানুষ জানে এই যে আল্লাহু আকবার এটার মানে কি, এটা যে এক্ষুনি বোমটা ফাটবে এটা সারা পৃথিবীর মানুষ জানে। কাফের জি 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 মারতেছেন জি, আপনারা সারা পৃথিবী ব্যাপী, আমাকে আপনারা উত্তর কাফের দেওয়ার সুযোগ দেন। মারতেছেন। হলি আর্টিজান না, আমার আপনার উত্তর উত্তর শেষ শেষ হয় নাই হয়েছে? তো। উত্তর শেষ হয় নাই তো। আপনি বারবার আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন উত্তর শেষ হয়েছে শেষ হয়েছে, তাহলে তো আমার কথার ভিতরে ডিস্টার্ব হচ্ছে। আপনি তো আমাকে ডিস্টার্ব করছেন কথার ভিতরে। ডিস্টার্ব করছেন কেন ভাই? আমার কথা শেষ করতে দেন। বারবার ডিস্টার্ব করলে কিভাবে হবে? এই হলি আর্টিজান ঘটনায় কি ঘটলো? কয়েকটা ইসলামী জঙ্গি ছেলে একটা রেস্টুরেন্টে ঢুকে, মানে আসাদ ভাই 7 মাসের প্রেগনেন্ট একটা মহিলা, সেই মহিলাকে কুচি কুচি করে কাটছে, টুকরা টুকরা করে কাটছে। হ্যাঁ, 7 মাসের শুধুমাত্র প্রেগনেন্ট একটা মুসলমান না হওয়ার কারণে। মুসলমান না এটার হওয়ার কারণে। চিন্তা করেন, তারা জিজ্ঞেস করছে তোমাদেরকে, নবীও তো এটা করছে। নবী বানু কুরাইজা গোত্রের পুরুষদের প্যান্ট খুলে খুলে দেখছে, যে সেখানে গুপ্তাঙ্গে লোম গজাইছে কিনা, তারপরে জবাই করছে। যাদের গজাইছে তাদেরকে জবাই করছে, যাদের গজায়নি তাদেরকে দাস হিসেবে বিক্রি করছে। এইগুলা সমস্ত মানে পৃথিবীর যে অপকর্মগুলা হচ্ছে, জঙ্গিবাদ হচ্ছে, এইগুলার জন্য মানে প্রধানত দায়ী হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশের দায়ী হচ্ছে গিয়ে এই ইসলাম ধর্ম এবং এই নবী মোহাম্মদের এই বদমাইশি, এই মানে জঙ্গিবাদী কথাবার্তা। এখন আপনারা যে সারা পৃথিবী ব্যাপী মানুষকে ঘৃণা করেন, আপনারা যে হিন্দুদেরকে ঘৃণা করেন, আপনারা নাস্তিকদেরকে ঘৃণা করেন, মানে ইহুদিদেরকে ঘৃণা করেন, খ্রিস্টানদেরকে ঘৃণা করেন, সমকামীদেরকে ঘৃণা করেন, সবাইকে আপনারা ঘৃণা করেন, সবাইকে আপনারা মারতে চান, কতল করতে চান। যারা ইসলাম মানে কবুল না করবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, তাদেরকেই আপনারা কতল করতে চান। এই যে কতল করতে চান, এইখান থেকে যেন আপনারা বের হয়ে আসেন, আপনারা যেন একটু সুস্থ মানুষ হয়ে ওঠেন, সভ্য হয়ে ওঠেন। হ্যাঁ, নাহলে সারা পৃথিবীতে তো আপনারা জায়গা পাবেন না। আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে বের করে দেয়া হচ্ছে। আপনাদেরকে দেখলেই মানে মানুষ ভাবে যে এই তো জঙ্গি আইছে। হ্যাঁ, এই নবী মোহাম্মদ এই মরু ডাকাতের উম্মত আসছে, এটা একটা বোম টোম ফাটাই দিবে। এটা কেন? আমার নামের কারণে এয়ারপোর্টে আমাকে 3 বার চেক করে, বলে যে এ তো মুসলমান দেশ থেকে আসছে, মুসলমান এটা। আমি তো মুসলমান না, আমি তো ইসলাম ধর্ম ত্যাগ করেছি। আমাকে কেন চেক করে ভাই? আমি কি করছি? আমি তাদেরকে বলি আমি তো ইসলাম ধর্ম ত্যাগ করছি, আমাকে চেক করো কেন? আমি তো ধর্মের ভিতরেই নাই। তারপরেও তারা বলে না তোমার তো নাম তো না, আসলে তোমাকে একটু বেশি চেক করতে হবে। তোমার নাম দেখে মোহাম্মদ ইসলাম, আগায় পাশে মোহাম্মদ ইসলাম থাকলে 3 বার চেক। হ্যাঁ, একদম কনফার্ম। আপনি যে কোনো এয়ারপোর্টে ঢুকেন 3 বার আপনাকে চেক করবে, কারণ এই বুঝবে যে এটা নিশ্চয়ই চিপাচাপা একটা বোম তো আছি। কেন ভাই? কেন আপনারা এই সমস্ত করেন? এই সমস্ত সারা পৃথিবী ব্যাপী এই সমস্ত লঙ্কা কাণ্ড ঘটায় যাচ্ছেন, মানুষ জবাই করতেছেন, গনিমতের মাল নেন আপনারা। হ্যাঁ, কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে আপনারা গনিমতের মাল হিসেবে মানে ব্যবহার করেন, আপনারা সেক্স করেন। ছি 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 ছি, আপনাদের কি ভাই লজ্জা শরম নাই কিছু? কাফেরদের মা বোনদের কি দাম নাই কোনো? মানে কাফেরদেরকে জবাই করে তাদের মা বেটিকে বন্দি করে তুলে এনে আপনারা তাদের সাথে সেক্স করবেন। আবার এগুলো আপনারা প্রকাশ্যে বলেন। আপনাদের আহমদুল্লাহ হুজুর, আপনাদের মিজানুর রহমান আজহারী হুজুর, এরা প্রকাশ্যে এসে বলে দাসীদের সাথে সহবাস করা হালাল, ইসলাম আমার নবীও করেছে, মারিয়া কিপ্তের সাথে করেছে। ছি ছি ছি, আপনাদের ভাই লজ্জা শরম নাই? মানে একটা কৃতদাসী, একটা বন্দি মানুষ, সাফিয়া একটা বন্দি মেয়ে, একটা ইহুদি গোত্রের সবাইকে মেরে তাকে তুলে এনে, বন্দি করে তুলে এনে সেই সময় তার সাথে সহবাস করছে নবী। মানে আপনাদের কি বিন্দুমাত্র ভাই লজ্জা শরম নাই? এগুলা আপনারা প্রকাশ্যে বলেন। আপনারা শিশু বিবাহ করেন। আপনারা যেন এই যে শিশু বিবাহ বন্ধ করেন। এই আয়েশাকে বিয়ে করে আপনারা যে ঘটনা ঘটায় ফেলছেন, আপনার নবী যে ঘটনা ঘটায় ফেলছে, এটা এখন ইসলামের আইন হয়ে গেছে যে শিশুদেরকে বিবাহ করা যাবে। সারা পৃথিবীতে এই মুসলিম দেশগুলোতে শিশু বিবাহ চলতেছে। আমরা এগুলা বন্ধ করতে চাই। আমরা চাই যেন আপনারা যুক্তি দিয়ে চিন্তা করেন, অন্তত পক্ষে জেনে বুঝে, কোরআন হাদিস জেনে বুঝে যেন আপনারা এগুলো নিয়ে কথা বলেন। হ্যাঁ, আশা করি উত্তর আপনি পেয়েছেন।
হ্যাঁ, আমাকে এখন সময় দিতে হবে 4-5 মিনিট কেন সময় দিতে হবে উত্তরগুলো না দেওয়ার কেন জন্য। কেন আপনাকে 4-5 মিনিট সময় দেবো? হু আপনারা ইউ আর কেন অনেকগুলো অভিযোগ করছেন, অনেকগুলো অভিযোগ করছেন। আমার অভিযোগ করছি প্রত্যেকটা আমি আপনি খণ্ডাবো, প্রশ্ন করছেন অভিযোগ না প্রত্যেকটা আমি প্রশ্নের উত্তর খণ্ডাবো। দেওয়া হয়েছে আপনি উত্তরে আপনি উত্তরের মধ্যে খণ্ডাইতে অভিযোগ আসছে ছিল। আপনি খণ্ডাবেন কেন? এটা খণ্ডানোর জায়গা না, নাকি? আচ্ছা আমার উত্তরটা তো নেন। আপনি তো প্রশ্ন করেছেন। হ্যাঁ আসিফ ভাই, আপনার কাছে প্রশ্ন মুরতাদ যদি কতল করেনি দেন। শুধু মুরতাদ কতল বা গনিমতের মাল হিসেবে দাসী সেক্স যে আছে এই বিষয়ে উত্তর দেন। যে কোনো একটা বিষয়ে উত্তর দেন আগে। প্রথমে দেন। আপনি যেটা বলছিলেন যে যারা মুরতাদ তাদেরকে হত্যা করো, ঠিক আছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন তখন তিনি যারা ইসলাম ত্যাগ করছে, আমি যেটা বলছিলাম এর আগে, যারা ইসলাম ত্যাগ করছে অর্থাৎ তারা মুসলিম ছিল, এরপরে তারা ত্যাগ করছে। ত্যাগ করার কারণে মোহাম্মদ রাষ্ট্রনায়ক ছিল কোথায় পাইছেন? মোহাম্মদ রাষ্ট্রনায়ক ছিল কোথায় পাইছেন এটা? তখন তো রাষ্ট্র কনসেপ্টই আসে নাই। আপনি কি পাগলের মতো কথা বললে হবে? এটার দলিল দেখান। রাষ্ট্রনায়ক বলেছেন আপনি, রাষ্ট্রনায়ক ছিলেন তখন রাষ্ট্রের কনসেপ্টই ছিল না। আপনি কি পাগল নাকি? এই লোকে বাদ দে, এই লোকে বাদ দে ভাই। আপনি মানে আপনি কি পাগল নাকি? মাথা ঠিক আছে? রাষ্ট্রের কনসেপ্টই তখন ডেভেলপ করেন। আরে আপনি এটা দলিল দেখান, আপনি যেটা বলেছেন সেটার দলিল দেখান। আমার কথার মাঝে আপনি কথা বলতেছেন কেন ভাই? আপনার দলিল চাচ্ছি আমি এখন। আমার কথার মাঝে আপনি কেন কথা বলতেছেন? আপনার কথা আপনি মিথ্যা বলছেন, দলিল আসিফ ভাই সরি, এই চুনাহাগাদের এখন আর ওই শান্তফান্ত এই টাইপের চুনাহাগাদের আর কোনো ইয়ে নাই। আমি মানে এরা বিনয় ডিজার্ভ করেন, আপনি ঠিকই বলছেন। আমরা একটু অন্য অতিথিদের কাছে। রাষ্ট্রনায়ক কোত্থেকে ভাই? তারা কে রাষ্ট্রের নায়ক বানাইছে? রাষ্ট্রের কনসেপ্টই তখন ডেভেলপ করে নাই। প্রত্যেকটা ওই আহমদুল্লাহর মতোই তো অবস্থা হবে আসিফ ভাই। আমাদের এর পেছনে 1.5 ঘন্টা ব্যয় করতে হবে। আমরা অন্য অতিথি আছেন, অনেকে ব্যাক স্টেজে আছেন, তাদের একটু ইয়ে দেই, তাদেরও তো অধিকার আছে।